আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় উল্লাপাড়া ও সাজাদপুরের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبة أو على خمسة فتهلكوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা উপজেলা, উল্লাপাড়া উপজেলার ভৈরব দারুস সুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে 1 ডিসেম্বর 2024, রোজ রবিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, হজ গাইড, বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ, ওমরা ও ট্রাভেলস এজেন্ট, হজ লাইসেন্স নম্বর 297। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, বলদিপাড়া, শাহজাহানপুর। আজকের এই মাহফিলের সহ সভাপতি বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উল্লাপাড়া মাটি ও মানুষের বন্ধু, সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এলাকার প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। আজকের এই মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, অনেক অতিথিদের নাম লেখা, সকলের নাম পড়তে গেলে 10 মিনিট এখানেই ব্যয় হবে। এই জন্য সকলকে আজকের মাহফিল থেকে স্বাগত জানাচ্ছি। শুধু একজনের কথা না বললেই নয়, কারণ তিনি আমি আসার পরেই কথা বলেছেন। আমাদের প্রিয় ভাই আর আপনাদের প্রিয় মুখ জনাব হযরত মাওলানা শাহজাহান আলী, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমির বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী থানা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা, সকলকে নিয়ে আমি আবার সালাম বিনিময় করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। কোরআনের মাহফিল আল্লাহ আপনাকে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? বলুন তো, কোরআনের চাইতে শ্রেষ্ঠ জিনিস আর পৃথিবীতে কিছু আছে? জোরে বলেন, আছে? সুতরাং আল্লাহ হলো সবার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মানব জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিতাব জগতে আসমানি কিতাব যতই আসুক, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, আল্লাহর কোরআন। এই শ্রেষ্ঠ কোরআনের আলোচনা শুনতে তারাই আসে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে আমরা শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শুনতে এসেছি, আল্লাহর কাছে আমরা কি? যে মানুষগুলো আশেপাশে ঘুরতেছে এরা মানুষ, কিন্তু শ্রেষ্ঠ মানুষ নয়। তাহলে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বন্ধুগণ, দেখেন অনেক লোক শুনতে এসেছে, এখানে বসিনি। কেউ যাত্রা গানে যেয়ে নিজেকে ধন্য মনে করে, কেউ সিনেমা হলে যেয়ে নিজেকে ধন্য মনে করে, কেউ পুতুল নাচ দেখে নিজেকে ধন্য মনে করে, আর কেউ আল্লাহর কোরআনের মাহফিলে এসে নিজেকে ধন্য গৌরবান্বিত মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো দলের পরিচয় নয়, এখানে একটাই পরিচয়, আমি মুসলিম। একটাই পরিচয়, কি? আরেকটা পরিচয়, আমি কোরআনের পক্ষের লোক। এই দুইটা পরিচয় ছাড়া আমার এখানে আর কোনো পরিচয় নাই। কে কোন দল করে, কে কোন মত এবং পথের লোক, ওটা আমার জানার বিষয় নয়। জানার বিষয় আমি কোরআনের পক্ষের লোক, আমি মুসলমান। তাহলে মুসলমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, আজকের এই মাহফিলেও কবুল করেছেন যে মালিক, সেই মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, তার সুন্নত আমার শরীরে পড়ে সুন্নতের পাবন্দি করে আজকে উম্মত বলে দাবি করে আজকের এই মাহফিল পর্যন্ত এসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে এসেছেন, বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য বসে আছেন? মনের ভিতরে যদি কোনো দ্বিধা সংকোচ থাকে, মুছে ফেলুন। কোন দ্বিধা রেখে কোরআনের মাহফিলে বসা যাবে না। সকল দ্বিধা ভুলে যান। এখন মনে করুন আপনাকে আমাকে কি শুনতে হবে? জোরে বলেন, কি শুনতে হবে? আরেকটু জোরে বলেন, কি শুনতে হবে? আচ্ছা, আপনারা হুজুর দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন? হুজুর দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন? যারা হুজুর দেখতে আসছেন তাদের হুজুর দেখা হয়েই গেছে, তাহলে তো তারা চলেই যাবে। কিন্তু যারা কোরআন শুনতে এসেছেন বাড়ির থেকে বিদায় নিয়ে, তারা বাজার ঘাটে রাস্তায় দোকানে না বসে কোরআনের মাহফিলে এসে বসুন। বলুন তো, কোরআন শুনতে আসলে পরে হুজুর দেখা হবে না হবে না? হবে। কোরআন শুনতে আসলে হুজুর দেখাও হবে, কোরআন শোনাও হবে, তাহলে দুইটা নেকি হবে। আর শুধু যদি হুজুর দেখার নিয়ত করে এসে থাকেন, তাহলে একটা নেকি হবে, দেখে চলে যাবে। তাহলে আমরা এখন নিয়ত করি, আমরা সবাই কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি পারো, যদি সমাজে কুলয়, একজন আলেম হও। আলেম হইলে কি হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সালাসা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে।
তার ভিতরে নবীরা সুপারিশ করবে তাদের উম্মতদের জন্য, আলেমরা সুপারিশ করবে তাদের ভক্তদের জন্য, আর শহীদরা সুপারিশ করবে তার পরিবারের জন্য। এই তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দেবে। এই জন্য নবী বলেন আলেম হও, আলেম হইলে লাভ কি? কিয়ামতের দিন একজন আলেমের যখন বিচার হয়ে যাবে, আল্লাহ বলবে আলেম তুমি জান্নাতে যাও। আলেম ব্যক্তি বলবে আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না, আমার কথাগুলো শুনে যারা কোরআনের পক্ষে ছিল, আমাকে যারা সাপোর্ট করেছে, কোরআনের পক্ষে যারা কাজ করেছে, এদের সবাইকে আমার সঙ্গেই দেওয়া লাগবে। এই জন্য নবী বলেছেন আলেম হও। বলুন এই গ্রামে কি সবাই আলেম? আরো জোরে বলেন সবাই আলেম? এই মঞ্চে কি সবাই আলেম? নবী বললেন সবাই আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, তাহলে ছাত্র হও। দুইটা ছেলের মাথায় আমরা কি পড়েছি? কিসের পাগড়ি? কোরআনের পাগড়ি। আচ্ছা বলুন তো, যদি এই ভৈরবে একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়, প্রতি বছর সেই মেডিকেল কলেজ থেকে কি বাহির হবে? ডাক্তার। যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়, তাহলে প্রতি বছর ওই কলেজ থেকে কি বাহির হবে? ইঞ্জিনিয়ার বাহির হবে। যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তাহলে প্রতি বছর একজন কৃষি অফিসার বাহির হবে। কথা বলে ঠিক না বেঠিক? একটা কোরআনের মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসাতে প্রতি বছর জান্নাতি মানুষ বাহির হচ্ছে। এর চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর এই সমাজে কেউ হতে পারে? আল্লাহ নবী বলেন কোন একটা ছাত্র যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, আল্লাহু আকবার, একটা কোরআনওয়ালা ছাত্র যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, ওই গ্রামের যত লোক কবরে শুয়ে আছে, ওই ছাত্রের কারণে গ্রামবাসীদের গোরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কবুল করুন। মাদ্রাসার জন্য কিছু হাদিয়া দেয়। ও জাদুসান আছে, আচ্ছা জাদুসান, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখতেছি। বন্ধুগণ, এই কোরআন কিসে লেখা? কাগজে। এই কোরআন কিসে লেখা? দেখেন না সাদা কাগজ। কোরআন কিসে লেখা? এই কোরআনে যদি আমরা এখন সবাই মিলে আগুন জ্বালাইয়ে দেই, কোরআন পড়বে না? পড়বে না? পড়বে। ইচ্ছা করে কোরআন পড়াই দিলে পুড়ে যায়, অনিচ্ছা করে আগুন লাগলে কোরআনের সব বাকি পৃষ্ঠাগুলো পড়ে, অক্ষরগুলো পড়ে না। তাহলে ইচ্ছা করলে কোরআন আগুন লাগালে কোরআন পড়বে কি পড়বে না? এখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ভারত সহ সব ষড়যন্ত্র করে যদি সব কোরআনের কপিগুলো যদি পড়ায় দেয়, আমরা নতুন কোরআন আবার তৈরি করতে পারবো কি পারবো না? কিভাবে পারবো? গোটা পৃথিবীতে 1 কোটি কোরআনের হাফেজ আছে। নবী বলেন এরা কাগজে লেখা কোরআন, আর হাফেজগুলো হলো জীবন্ত কোরআন। সেই জীবন্ত কোরআন কয়টা বাহির হলো? আরো জোরে বলেন কয়টা বাহির হলো? সৌভাগ্যবান এই ভৈরবের মানুষ, সৌভাগ্যবান ওই মানুষটি যে মানুষটি ওই হাফেজ সাহেবদের লজিং রেখেছিল। বড় সৌভাগ্যবান ওই হাফেজের বাবা, বড় সৌভাগ্যবান ওই হাফেজের মা, যে হাফেজের মা তার সন্তানকে পেটে ধারণ করেছিল। কিয়ামতের দিন মুসিবতের কালে হাফেজের মার, হাফেজের বাবার মাথায় সূর্যের চাইতে উজ্জ্বল মুকুট তাদের বাপ মার মাথায় পরানো হবে। তাহলে বলুন তো, এই হাফেজরা এই এলাকায় এই মাদ্রাসায় টিকে থাক, এটা কি আপনারা চান? সবাই চান? এই হাফেজের এই হেফজখানার শত্রু যারা, তারা একটু হাত তোলেন। কথা বললেন না? আমার কথা বলতে হবে। এই মাদ্রাসার হেফজখানার শত্রু যারা, তারা একটু হাত তোলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ভালোবাসি না হেফজখানাকে? আচ্ছা, এই হেফজখানার আশপাশের লোকদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে তো আমার শত্রুতা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হেফজখানার হাফেজে বড় হুজুরের সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে তো আমার দ্বন্দ্ব নাই। আমি চাই কোরআনের হেফজখানারা টিকে থাক।
তাই আল্লাহ রসুল বলেছেন যদি বড় আলেম হও, না হলে কি হও, ছাত্র হও। এবার সবাইকে ছাত্র হতে পারবে? আল্লাহ নবী বলেন যদি সবাই ছাত্র হতে না পারো, আলেমেরা হাফেজেরা যে পথে চলে, যে কথা বলে সেগুলো তোমরা মেনে চলো। এখন বলুন তো, আলেমদের কথা আমরা কি সবাই মেনে চলতে পারি? কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে না আমাদের? এবার নবী বলেন যদি না পারো আলেমদের সঙ্গে মহব্বত রাখো, তাদের একটু দাওয়াত করে খাওয়াও, তাদের একটু খোঁজ খবর নাও। হেফজখানার ছাত্ররা যখন রাস্তা দিয়ে বাহির হবে, তখন তারে বুকের ভিতরে একটু জড়াইয়ে ধরো, পারলে একটু বিস্কুট কিনে দাও, পারলে একটু চকলেট কিনে দাও। ওই ছেলেটা খুশি হয়ে মাদ্রাসায় যেয়ে পড়বে। ওই ছেলেটা যখন কিয়ামতের দিন মাপ পেয়ে যাবে, তুমিও আল্লাহর জান্নাতে চলে যাবে। এই চারটে কাজ না করে যদি পঞ্চম কোন কাজে তুমি জড়িত হও, নবী আমার বলেন তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি জাহান্নামী হয়ে যাবা। তাহলে এই হেফজখানারা টিকে থাক, এটা কি আপনারা চাই? চাই, সবাই চাই। এখন চাইতে গেলে দুইটা কাজ করা লাগবে। কয়টা? এক নম্বর, হেফজখানায় ছাত্র দেওয়া লাগবে। হেফজখানাটা খুব ভালো করে সাজাইছেন, একটাও ছাত্র নেই। হেফজখানা টেকবে না বন্ধ হবে? এই মুসলমান কথা বলেন, টেকবে না বন্ধ হবে? বিরাট সুন্দর কায়দা করে একটা গরু রাখার ঘর করেছেন, একটাও গরু নাই। তাহলে ওই ঘর কি রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে? হেফজখানা তৈরি করেছেন, ছাত্র নাই, তাহলে এই হেফজখানা টিকে থাকবে? তাহলে এই হেফজখানা টিকে রাখতে গেলে আগে দিতে হবে কি? ছাত্র। দুই নম্বর, এই হেফজখানা টিকে রাখতে গেলে কিছু হুজুর থাকবে, ছাত্র থাকবে, থাকার জায়গা লাগবে, বসার জায়গা লাগবে। এই জন্য কিছু অর্থ দিতে হবে। এই অর্থ দিয়ে আর ছাত্র দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, আমি আল্লাহর কোরআনের নামে কসম করে বলতে পারি কিয়ামত পর্যন্ত এই হেফজখানা বন্ধ হবে না। এখন আমাদের দেশের লোক, কিছু লোক আছে বিরাট দরদি, একটা টাকাও দেবে না, কিন্তু কান্তি কান্তি এক বোতল পানি বের করতে পারে। আজকে মাহফিল শেষ করে যেই বলবে আল্লাহ এবছর 2টা হাফেজ সাহেব বাহির হলো, আগামী বছর 4টি হাফেজ সাহেব যেন বাহির হয়, হেফজখানা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। কান্তি কান্তি এক বোতল পানি হয়ে গেছে। আজকে পকেটে টাকা আছে, একটা টাকাও হেফজখানায় দিল না। ও কি হেফজখানার পক্ষে না বিপক্ষে? এই হেফজখানার পক্ষে না বিপক্ষে? আবার একটা লোক মোটেও কান্নাকাটি করি নাই, কিন্তু সে নিয়ত করেছে একটা ছেলের জায়গা রাখবে, আর নিয়ত করে যে কয়টা টাকা ছিল তার কিছু টাকা মাদ্রাসায় দিয়ে গেছে। বলুন তো, জায়গা টাকার নিয়ত করলো আর হেফজখানায় টাকা দিল, এ কি হেফজখানার পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন আপনারা পক্ষে আছেন, কারা কারা হাত তোলেন। আমি হেফজখানার পক্ষে, কারা কারা হেফজখানার পক্ষে? দেখেন যে লোকগুলো হাত তুলেন, এই লোকগুলো হেফজখানার বিপক্ষে। দেখেন 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 কারা কারা হাত তুলেন, দেখেন, খেয়াল করেন, পাশি আছে, দেখেন হাত তুলেন, এই হেফজখানার শত্রু। এ চাই কোরআন বন্ধ হয়ে যাক, এ নিশ্চয়ই ও আগের দলের লোক। কারণ আগে যারা সরকারে ছিল তারাই হেফজখানা চাইনি। কথা বলেন ঠিক না ঠিক? আগে যারা সরকারে ছিল তারা কোরআনের মাহফিল চাইনি, আগে যারা সরকারে ছিল তারা আরে বড় বদল চাইনি। আজকে যারা হাত তুলতেছে না, ও আগের আমলের দালাল। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই হাত উঁচু করলাম, হেফজখানাটা টিকে থাক, তাই না ভাই? আচ্ছা, যে লোকগুলো হাত উঁচু করেছেন হেফজখানা টিকে থাক, এই লোকগুলো আর একটাবার হাত তুলবেন যে হুজুর আপনি যে বলতেছেন টাকা দিয়ে টিকাই রাখবো হেফজখানা, কিন্তু আমার পকেটে একটাও টাকা নেই। যাদের পকেটে 1 টাকাও নেই তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, ওই লোকটার আমার কাছ থেকে 50টা টাকা দেন তো ভাই, ওই লোকটার কাছে 50 টাকা পৌঁছে দেন তো। দাও, হাত তুলেছে ওই লোকের টাকা, ওই ঘটির সময় লোকের 50 টাকা দাও। এ লোক যদি টাকা থাকার পরে মিথ্যা হাত উঁচু করে থাকে, কিয়ামতের দিন এই হাত বললে আল্লাহ এটা মৃত্যু মৃত্যু মৃত্যু। আর কেনা হাত তুলেছেন যে টাকা নেই?
আর কেটা হাত তুলেছে? ওই একটা লোক, ওই একটা লোক টাকা দেন তো। ও না, ওই যে একটা লোক হাত তুলে নি। এই ছেলে ওর কাছে যাও তো, এই টাকাটা ওর কাছে, ওই সুন্দর যাবে, ওই সুন্দর যাবে, এবার আর কার কাছে টাকা নেই। এই টাকাটা কিন্তু আমি ওরা দান করিনি বলো, আমি ওরা দিচ্ছি ওর হাত দিয়ে ওই 50টা টাকা আবার কোরআনের জন্য দান করার জন্য। আমি কিন্তু ওর এই বাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকা দেয়নি বলো। যেহেতু সবাই দান করবে, ও দান করতে পারতেছে না, ওর কাছে টাকা নেই, তাই আমি ওর সহযোগিতা করলাম। ও হয় আমার দেবে নাই না দেবে, তবুও যেন কোরআনের মাহফিল থেকে বঞ্চিত না হয়, এই জন্য আমি ওর একটু সহযোগিতা করেছি, এই ভাইয়ের সহযোগিতা করেছি। এইবার আপনার কাছে 2 টাকা থাক, 10 টাকা থাক, 50 টাকা থাক, 100 টাকা থাক, 200 টাকা থাক, আছে না? কার কার কাছে টাকা আছে? এবার হাত তোলেন তো, কার কার কাছে টাকা আছে? মাশাআল্লাহ। এই ভাই, এই ভাই, বস, বস, ওখানে বস, ওখানে বস। সবার কাছে টাকা আছে না? এইবার এই টাকাগুলো, এই হাতগুলো সব পকেটে ঢুকান, যার যা দেওয়ার মতন আছে বের করেন। আমি কিন্তু ওই 2 ভাইকে দিচ্ছি শুধু ওরা দান করার জন্য। এবার বের করেন, সবাই বের করেন, আমি বের করছি, বের করেন, বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন। এই এখন ব্যাগ, এখন ব্যাগ যাবেন, এখন ব্যাগ যাবেন, এখন হেল্প করার জন্য। এই ব্যাগ এখন রাখো, ব্যাগ এখন রাখো। এই ছেলে এখন বসো, আমাকে কাজ করতে দাও। এই হেফজখানার জন্য 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আমি ওই 2টা লোককে 50, 50, 100 টাকা দান করেছি। মানে হলো আপনাদের কাছে দাবি কত? সবার কাছে দাবি কত? এখন 50 টাকা যদি না থাকে, 20 টাকা আছে, সেই 20টা টাকা কারা কারা বের করেছে? 10 টাকা কারা বের করেছেন? 50 টাকা কারা বের করেছে? তারা একটু হাত তোলেন। এবার 2 টাকা থাকলে হাত তোলেন, 2 টাকা থাকলে হাত তোলেন, কারণ আপনি তো হাত তুলেছিলেন, আপনার কাছে টাকা আছে। এই টাকাগুলো সব হাতে করে রাখেন, সব হাতে করে রাখেন, সব হাতে করে রাখেন। বাস, এইবার এইবার ছেলেরা, জি জি জি, এইবার ছেলেরা, ছেলেরা জি, মাশাআল্লাহ, 1000, 500, 10। এই দেন ভাই, আপনি টাকা দেন, জি ভাই, 100 দিন। আগে দেখেন, আমি তো আপনাকে 10,000 চাই, আমি তো আপনাকে 50,000 চাই। সবাই গেছেন, মাশাআল্লাহ। সবার টাকা এখানে কবুল হবে না। যাদের পকেটে টাকা আছে, দেন নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে কইবা দেবেন। ভাই, আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। আজকে কোরআনের জন্য আপনি দান দিলেন না, এই টাকা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ। এ হলো ইবলিসের চামচা, পকেটে টাকা ছিল, 1 টাকাও দেয়নি। দয়া করে সবাই দেন, সবাই দেন। মা বোনদের কাছে নিশ্চয়ই, মা বোনদের কাছে নিশ্চয়ই প্যাকেট চলে গেছে, মা বোনেরাও দিবেন। ভাই, প্রতিষ্ঠানের জন্য কাজ করতেই হয়, এখানে কাজ করাই লাগবে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি টিকে না থাকে, তাহলে হাফেজ তৈরি হবে না। প্রতিষ্ঠান টিকে না থাকলে কোরআন চালু থাকবে না। কথা বলেন ঠিক যাবে? ঠিক। এই জন্য প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য আমাকে একটু না না, ও যারা চলে যাবে, ওরা বললু যাবে, না বললু যাবে, তবে কোরআনের কোনো বন্ধু চলে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। যারা অন্তত আমার রস শুনেছে, তারা মনে করবে না যে চলে যাইতে হবে, তারা থাকবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাই দেওয়ার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার একটা জোরে তাকবীর দিয়ে আমরা কোরআনের আলোচনা শুরু করি। ভাই, আমি কালেকশনটা করে কমিটির কাছে দিলাম, কমিটি খুশি হলো। এবার আমরা নির্দ্বিধায়, সন্তুষ্ট চিত্তে, নির্ভয়ে আল্লাহর কোরআনের আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। বলে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 500 টাকা দান করেছেন আমার ভাইয়েরা। জোরে একটা তাকবীর দেন, তাকবীর। বাজান, তোমার যত আছে দেও, কালকে মাহফিলে করতে গিয়ে আমার নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
বন্ধুগণ, যা দিলেন কাকে দিলেন? কোরআনকে দিয়েছেন। কাকে দিয়েছেন? কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে কথা বলবে, এই কোরআন কারোর বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। এমনটি যেন না হয় কোরআন আমার বিপক্ষে সুপারিশ করেছে, আমি জাহান্নামে গেছি। আল্লাহ পাক সকলকে কোরআনের পক্ষেই কবুল করুন। আমি আপনাদের খেদমতে আজকে সূরা আনফাল, কোন সূরা? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কোন সূরা? সূরা আনফাল 9 নম্বর পারার 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের প্রাথমিক অবস্থার 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোর উপরে কথা বলবো। আনফাল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। আনফাল শব্দের অর্থ কি? এই কথা বলেন, আনফাল শব্দের অর্থ কি? নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। নফলের বহু বচন অধিক, অতিরিক্ত। কেন আনফাল নাম করা হলো? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল কয় শত লোক নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিলেন? কতক্ষণ ভাই ভাই এগুলো রেখে দেন, আমার এখানে ডিস্টার্ব করেন। আপনারা পরে গোনাগুনি করবেন, বেঁধে রেখে দেন, পরে নেন। জি জি রেখে দেন, এক জায়গায় রেখে দেন, আমি চলে যাওয়ার পরে এখানে বসে বলবেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? এক মুসলমান কত বলেন? 313 জন লোক নিয়ে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে গেলেন। কাফেরদের সংখ্যা কত? আরো জোরে বলেন। 1000 কাফেরের মোকাবেলা করে আল্লাহর নবী 313 জন লোক নিয়ে বিজয় অর্জন করেছে। তাহলে 1000 লোকের মোকাবেলায় যদি 313 জন লোক ময়দানে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারে, ভারত আমাদের ভাই দেখায়ও না। তোমার অনেক লোক থাকতে পারে, কিন্তু তুমি জাতিতে কাফের। কথা বলেন, কথা বলেন। তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমার বড় দেশ থাকতে পারে, তোমার অনেক সৈন্য থাকতে পারে, কিন্তু আমার দেশের লোক কম, আমার সেনাবাহিনী কম, কিন্তু আমার দেশের 20 কোটি মানুষ সবাই কোরআনওয়ালা, সবাই ইমানদার। ইমানদারের কাছে বেঈমানেরা কখনো টিকতে পারেনি, আজও পারবে না। আফগানিস্তানের মুসলমানরা ইমানদার। আমেরিকা গিয়েছিল আফগানে মাতবরি করতে, কুকুরের মতন লেজ গুটাই নিয়ে চলে আসতে হয়েছে। রাশিয়া গিয়েছিল আফগানে মাতবরি করতে, কুকুরের মতন পালিয়ে চলে আসতে হয়েছে। ব্রিটেন, লন্ডন গিয়েছিল আফগানিস্তানে মাতব্বরি করতে, শেষ পর্যন্ত শিয়ালের মতন পালাই আসতে হয়েছে। ভারত, তুমি শিক্ষা নেই, এখন আমাদের ভাই দেখাও। কিসের ভাই দেখাও? তোমরা আমাদের কাছে অনেক বড় দেশ হতে পারো, কিন্তু আমার ইমানদারের কাছে তোমরা কিচ্ছু না। তার অতীতের ইতিহাস আমাদের আছে না নাই? 313 জন লোক নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তরে চলে গেলেন। অস্ত্র শস্ত্র নাই। নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের বাহিনী অস্ত্র সজ্জায় শহীদ, আমাদের তো অস্ত্র নাই। নবী বললেন, তোমাদের হাতে অস্ত্র আমি তুলে দিতে পারবো না। নবীজির সামনে যা ছিল তাই তুলে দিয়েছে। কারোর হাতে দিয়েছে খেজুরের একটা পাথর, কারোর হাতে দিয়েছে ছোট্ট একটা পাথরের নুড়ি, কারোর হাতে তুলে দিয়েছে একটা কাঠের টুকরা, কারোর হাতে তুলে দিয়েছে একটু সামান্য মাল সামানা। সাহাবীরা বলেছেন, নবী আমাদের হাতে যা তুলে দিয়েছেন তাই নিয়ে যুদ্ধ করেছি। বড় বড় কাফের গুলো খেজুরির ডালের আঘাতে জমিনে ছটফট করতে করতে মারা গেছে। 313 জন লোক নিয়ে বদরের প্রান্তরে নবীজি উপস্থিত হলেন। ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? স্পষ্ট করে মুসলমান বলেন, হেরে গেল না জিতে গেল?
জিতে যাওয়ার পর মুসলমানেরা একদল ময়দানে, আর একদল রসুলকে হেফাজত করতেছে, আর একদল কাফেরদের তারাই নিয়ে চলে গেছে। আমি কিন্তু সূরাটার প্রেক্ষাপট বলতেছি, কেন সূরাটা প্রকৃত নাজিল হলো। একদল রসুলকে ঘিরে রেখেছে, আর একদল কাফেরদের কি করেছে, ধর ধর আবু জাহেল, ধর 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 কাফের, ধর 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 ধর। হ্যাঁ হ্যাঁ, ধর ধর গেল। এখান থেকে 4 মাস আগে ধর ধর ছিল এক জিনিস, আর এখনকার ধর ধর হয়েছে আর এক জিনিস। 4 মাস আগে স্লোগান ছিল ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা সবাই কর। 4 মাস আগে স্লোগান ছিল, আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আমলিক ধর, ধৈরা ধৈরা বেঁধে রাখ। আমরা সবাই করে এই শব্দটা বলতে পারি না। তোমাদের লজ্জা ছিল না, বেহার মতন শব্দ প্রয়োগ করেছ। ওই শব্দ যদি আমরা প্রয়োগ করি, একটাও বউ বাচ্চা দিয়ে ঘরে ছুতে পারবে না। ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি, একটাও চাকরি করতে পারবে না। ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি, একটাও বাজার করতে যেতে পারবে না। কিন্তু তোমরা ছিলে জানোয়ার, আমরা তো অত বড় জানোয়ার নই। তোমাদের মনুষ্যত্বের কোন আলামত তোমাদের ভিতরে ছিল না, আমরা তো মানুষ। এই জন্য তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন সেই সুযোগে কিছু কিছু লোক বাকবাকুম 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 করতেছে, আর বলতেছে আমাদের নেত্রী আবার আসবে। তাই বলতেছেন আমাদের নেত্রী। আচ্ছা বলো দিন আসছি, তোমাদের হুকুম দেওয়া হলে বলো, তোমাদের শেখ হাসিনার যেরকম পাওয়ার আছে আসুক। আমরা 18 কোটি মানুষ লাঠিতে তেল লাগাই অপেক্ষা করতেছি, আর ওর পিছনে যেটা বাকবাকুম করবা সেটারও কাল্লা আলাদা হয়ে যাবে। একবার ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না, হবে না। আমার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। এই উল্লাপাড়ায় অনেক মাহফিল তোমরাই আমার বন্ধ করে দিয়েছিলে। উল্লাপাড়ার অনেক স্টেজে আসার পরে ফিরে যেতে হয়েছে। সেই দিন আজকে আছে? জোরে বলেন, সেই দিন কি আজকে আছে? সেদিন মঞ্চে বড় বড় শয়তান দলীয় নেতারা বসেছিল, তাদের সামনে আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি। সেদিন ওদের ভয়ের মুখে তালা লাগাইনি, আর আজকে ডাইনে বামে পিছনে সামনে রাস্তায় রাস্তায় পাঁচিলের উপরে সব জামাত বিএনপির নেতারা বলিয়াছে। এখন যদি কেউ কোরআন বন্ধ করার কথা বলে, জিহ্বাটা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হয়। ফাজলামিটা করেছ, আর ফাজলামি করার চেষ্টা করবে না। একবার ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি প্রায় জায়গায় বলতেছি, বাবা এখন প্রতিদিন একটা দুইটা করে মাহফিল করতে হয়, মাইকটা ভালো নিয়েন। আমার খাওয়া ভালো দরকার নেই, আমার না খাতে কোনো দুঃখ নেই, কিন্তু মাইকটা তো ভালো দরকার। কারণ এবছর যা মাহফিলের চাপ, অতিরিক্ত চাপ। আজকে যদি বলা বসে যায়, তাহলে আগামীকালকের যাদের খেদমত আছে তারা কষ্ট পাবে না ভাই। এই জন্য এখানে মাহফিলের অনেকে দায়িত্বশীলরা বসে আছেন। আমি আবারও বলছি, মাহফিল যারা নিয়েছেন তাদের সবচেয়ে ভালো মাইক সেটটাই নেবেন। আপনার মাইক সেট বায়না করেছেন আইসক্রিম বিক্রি করা মাইক, ভালো কি হবে? যতদূর আছে ততদূর করতেছে। মাইকটা নেবেন ভালো। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই যতই চেষ্টা করি এসছি আর ভালো হবে না। এখন ওরাও কি কম চেষ্টা করতেছে? ওরা কি চাই যে খারাপ হোক? কিন্তু ওদের চেষ্টাই পর্যন্তই। এখন এই জন্য সবাইকে মেনে নিতে হবে।
আজকে হয়তো কিছু কথা একটু শুনতে কষ্ট হচ্ছে, ওদেরও কাজ করতে দেন, আল্লাহ আমাদের পর রহমত করুক। আর আগামীতে যারা মাহফিলে দাওয়াত নিয়েছেন কিচ্ছু দরকার নেই, মাইকটা যেন ভালো হয়, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আর একটু জোরে বলেন, মুসলমানদের সংখ্যা কত? ভারত এখন আমাদের জুজুর ভয় দেখায়, সীমানা বন্ধ করে দেব, ঝাল পেজ আসতে দেব না। ওদের এখন হরহরি কম্প লেগে গেছে। পাকিস্তানের কেবল দুটো জাহাজ বাংলাদেশে এসেছে, সেই ভয়ে ভারত এখন চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোন জায়গা নাই। আবার আজকে কি শুনলেন? সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে? ভারত চিন্তা করতেছে তিনির সঙ্গে যদি যোগাযোগ হয়েই যায় আমার অবস্থা কেরাসিন। আর ভারত, তুই ভালো করে শুনে রেখে দাও, আমরা একা নই। তোমার এক পাশে আছে পাকিস্তান, তোমার এক পাশে আছে আফগানিস্তান, তোমার আর এক প্রান্তে আছে জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর, আর এক পাশে আছে বাংলাদেশ। চারিপাশ থেকে যদি নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি, তোমার বাঁচার মতন কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না। বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন। এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন। 21শে আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছিল। আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজকে বিএনপির আনন্দের দিন, তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমার দেশে আসবে। আর তারেক জিয়া দেশে আসা মানে বিএনপিরা উজ্জীবিত হবে। কথা বলেন ঠিক না নাকি? আর এইটাই হয়েছে ভারতের জন্য গাত্রদাহ। সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই। এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান, কোন রকম দ্বন্দ্ব করা যাবে না। উল্টো বুঝবেন না, আপনি একটা দল করেন, ভাই একটা দল করতেই পারেন গণতান্ত্রিক দেশে। খান সাহেব একটা দল করতে পারে, আপনারা একটা দল করতে পারেন, তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি। কথা বলে ঠিক না নাকি? এখন যদি দল করে পথ দিয়ে ভাগাভাগি করি, মারামারি করি, তাহলে ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন। এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন, শেখ হাসিনা অথবা ভারত আবার আমাদের দেশে এসে মাতবারি করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে, মারামারি করা যাবে না। মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আচ্ছা বলুন তো, এক বাবার 4টে ভাই, ভাই ভাই একটু দ্বন্দ্ব থাকে না? থাকে না? তার মানে কি এই কাজ বাপের বাড়িতে রেখে দিতে হবে? তার মানে কি এই যে বড় ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বেঁধে দিতে, এটা কি কাজ? তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক 19-20 হতেই পারে, কিন্তু সেই 19-20কে কেন্দ্র করে কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে অপমান করার নিয়ত করলে আল্লাহর আদালতে আপনার কৈফিয়ত দেওয়া লাগবে। যদি বোঝেন তো বুঝলেন, আর না বুঝলেন তো পশু। বলেন তো, কুকুরের লেজের যদি কুকুরের লেজে 7.5 মণ ঘি টানা হয়, এইবার টেনে ছেড়ে দিলে কুকুরের লেজ দেখা হয় না সোজা হয়? আওয়ামী লীগের যতই আপনি 7.5 মণ তেল মাখান, ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোন শব্দ নয়। সুতরাং ওদের ঘি মাখাইয়ে লাভ নাই। এখন 3.5 ফাঁসির লাঠির প্রয়োজন। হয়তো চুপ করে থাকো, তো তোমার লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। আল্লাহর কসম,
ইতিমধ্যে যত স্বৈরাচার পালিয়ে গেছে, কোনো স্বৈরাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি। এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। হ্যাঁ, তাকে আনা হবে, বিমানের চাকায় বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে। বিমানের চাকায় কোমরে দড়ি বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে। যতগুলো দেশের বদ্দার সবাই বলবে যে স্বৈরাচারে নিয়ে যাচ্ছে, এই নিয়ে ট্রাইব্যুনালে বিচার করা হবে। আল্লামা নেজামীরের যে কায়দায় ফাঁসিতে ঝুলিয়েছে, আব্দুল কাদের মোল্লারেরা ফাঁসিতে ঝুলিয়েছে, হেফাজতের আলেমদেরকে লাইন নিভাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের এই পরিণতির জন্য অপেক্ষা করার জন্য বলা হচ্ছে, তোমাদের নেতা কর্মীদের ওই পরিণতি আজও কালও হবেই 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 হবে। এগুলো আপনাদের মহব্বতের কথা, কিন্তু সব কথা না বলাই ভালো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী বদরের যুদ্ধে জিতে গেলেন। সাহাবীরা 4টে ভাগ হয়ে গেল। কয় ভাগ? এক ভাগ আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন, আর এক ভাগ কাফেরদের তারাই নিয়ে চলে গেল। ধর 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 আবু জেহেলের বংশধর। আর এক ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন, আর এক ভাগ গনিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে, ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন। এবার যখন বদরের প্রান্তর মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল, যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার, কারণ আমি অতিরিক্ত মাল পুরোই পাইছি রাস্তায়। কাফেরেরা চলে গেছে, আর কি রেখে গেছে? মাল ফেলাই রেখে গেছে, এগুলো আমার। এবার যারা নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন, আরে ভাই, নবীর জন্য যুদ্ধ করেছি, নবী যদি না বাঁচে তাকে তুই মারলে করবি কি? সুতরাং তোর এই মালে আমারও অংশ আছে। আর একদল বলতেছিল, আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে, তার পানি খাওয়াইছি, তার সেবা করেছি, তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি, সুতরাং এই মালে আমার ভাগ আছে। আর একদল বলতেছে, আমরা যদি কাফেরদের না তারাই দিলাম তাহলে তোরা মাল পাতিস কই? 4 দল যখন ভাগ হয়ে গেল, নবীর দরবারে 4 দল দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গনিমতের মালে অংশ পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কাফেরেরা দায়িত্ব পারি নেওয়ার ক্ষমতার দ্বন্দ্ব দেখেন, শিক্ষা নেন। কাফেরেরা এখনো 10 কিলোমিটার যাইতে পারিনি, এখনো কেবল বদরের প্রান্তরে আছে তারা। আর তোরা গনিমতের মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস। আমরাও খেয়াল করতেছি, আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাওয়ার আগেই বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে, তাই নিয়ে টানা পড়েন কিছুটা জায়গায় শুরু হয়েছে। না না না, এটা না পড়েন করা যাবে না। আল্লাহ বলতেছে, ও নবী, তোমার কাছে প্রশ্ন করতেছে, গনিমতের মাল কারা পাবেন? গনিমতের মালে কারা অংশদার? আপনি বলে দিন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে, আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রাসূলের। এই যে গনিমতের মাল এক জায়গায় করেছি, এর সব অংশীদার কার? আচ্ছা, আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে গনিমতের মাল পাওয়া যেত? আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে গনিমতের মাল পাওয়া যেত? ভাই, আপনারা জামাতার, আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ। আল্লাহর কসম, আপনার সম্পদ নয়, সম্পূর্ণটাই আল্লাহর রহমত। বিএনপি জামাত এই 15.5 বছর কি কম চেষ্টা করেছিল? কি সফল আসি? একদল ছাত্ররা ময়দানে নামল। ছাত্ররা ময়দানে নেমে
তারা এই ভোট চোরদেরকে তাড়াইয়ে দিল, এই গণতন্ত্র হত্যাকারীদের তাড়াইয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই নরঘাতককে তাড়াইয়ে দিল। তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমারও নয়, বাংলাদেশ জামাত ইসলামের নয়, এই সম্পদ এখন জনগণের। ফাত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছে আমারে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছিল, এখন বিএনপি আর জামাত যদি ভোট চুরি করে, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি? আওয়ামী লীগ ওনারা চাঁদাবাজি করত, এখন যদি জামাত বিএনপি ওনারা চাঁদাবাজি করে, তাহলে বুঝতে হবে এদের চাইতে ওরাই ভালো ছিল। সুতরাং চাঁদাবাজি করা, লোকের জায়গা দখল করা, লোকের বাড়ি ঘর দখল করা, এটা শরীয়তে জায়েজ নাই। আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের একে অপরের আমল সংশোধন করে নাও, একে অপরে ভাই ভাই হয়ে যাও। এই জায়গাটা কথা শোনা যাচ্ছে না? এই জায়গায় এখানে কথা শোনা যাচ্ছে না, এই জন্য এই জায়গায় লোকগুলো উঠে যাচ্ছে। ভাই এই লোকগুলো উঠে যাওয়ার মূল কারণ ওরা শুনতে পাচ্ছে না। এই এখানে হরের উপরে যাচ্ছে না, কারণটা কি? আল্লাহ, এত বড় একটা মাহফিল, মাইকের জন্য সমস্যা হয়ে গেল রে ভাই। ও ভাই, যতটুক শোনা যায় ততটুক দয়া করে একটু বসুন। যদি মনে করেন ওখানে শোনা যাচ্ছে না, এই পাশে আসুন। হ্যাঁ, এটাও বন্ধ হয়ে গেছে। তোমার ভ্যারান্টি চলতেছে, এ তো শব্দ শোনাই যাচ্ছে না, পরপর তো ডাবলাই আসতেছে, লোক তো সব চলেই গেল। আমি তো ভালো বুঝতে পারছি না, এখানে তো শব্দ আসতেছে না। এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে। খালি চালু আছে কোনটা? হয় হ্যাঁ ভাই, এটা চালু আছে, ওটাও চালু নেই। ওটা চালু নাই, এটা চালু নাই, এটা চালু নাই, তাহলে চালু আছে কোনটা? এবার কি চালু হয়েছে? হয়নি, মহাজালা। এবার সেটা চালু হয়েছে? চালু হয়নি। এটা চালু হয়েছে, এটা চালু হয়েছে, হয়েছে। আল্লাহ কবুল করুক। এই পাশেটা কি চালু হয়েছে? হয়নি, মহাজালা। বলেন তো ভাই, কি করি? কত অর্থের লাই বাড়া যায়? বন্ধুগণ, আল্লাহর রাস্তে, আল্লাহে আল্লাহে আল্লাহে, একটু আল্লাহর রাস্তে একটু অপেক্ষা করুন ভাই। বলুন, হ্যাঁ, বক্তব্য আল্লাহ, এত বড় একটা মাহফিল, কত দূরের থেকে আসলাম, কষ্ট করে সব বন্ধ হয়ে গেল রে বাবা। ওই বক্তি বন্ধ, বক্তি বন্ধ, এ বক্ত বন্ধ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই আচ্ছা, আপনারা আমার ভেবে দিকে যাচ্ছেন কেন? এই আরো শোনা না, আমার রেখে যাবে, এইটা দিয়ে পারেন। সব দিন তো শোনা যায়, আজকে শোনা না যায়, দেখা তো যাচ্ছে, তো দেখি আমি তো জি। আচ্ছা শোনেন বাবা, তোমরা যদি না পারো একবার বন্ধ করতে, আমি খালি গোলায় চালাই, তাও অন্তত হবে। কালকের মাহফিল তো বন্ধ, কালকের মাহফিল চলবে না, কালকে দিনে একটা মাহফিল। আচ্ছা চেষ্টা কর, একটা হরেন যাও তো, একটা হরেন চালাও তো, একটা হরেন চালাও, এখানে একটা হরেন চালাও, সব হরেনের দরকার নেই। তুমি সব লাইনগুলো বন্ধ করে এখানে যা আছে আমার মাথার পরে একটা হরেন চালাও, একটা হরেন চালাও। আমি তোমার ক্ষতি করতে চাই না, একটা হরেন চালাও, একটা হরেন। বাইরের আওয়াজ মোটেও যাওয়ার দরকার নেই, বাইরের গুলো সব বন্ধ হোক, শুধু ভিতরে একটা হরেন চালু থাক।
আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো। ওর মাইকটা ভালো করে দাও আল্লাহ, এত বড় কোরআনের মাহফিলটা তুমি নষ্ট করে দিও না। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমি অনেক কথা বলেছি, আজকে একটা নতুন সাবজেক্টের পরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু দুঃখ, খুব কষ্ট হচ্ছে। বন্ধুগণ শোনা যায়? এই সাউন্ড বক্সটা বন্ধ হলে কেন? চালু হয়েছে? এটা কি চালু হয়েছে? এটা চালু হয়নি। বন্ধুগণ যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমি তো একটা বাদ দিয়েছি, একটাই চালু করেছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিয়ত সহি করে নাও, আল্লাহরে ভয় করো, নিয়ত সহি করে নাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের অনুগত করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহর পরে ঈমান আনো, কারণ আল্লাহর ভয় দিলে না থাকলে মুমিন হওয়া যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না হাত চালি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। এতক্ষণ আল্লাহ পাক বললেন ওই বদরের যুদ্ধের মানুষদের কথা। এবার আসতেছে আমাদের কথা। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনদার তারাই যাদের সামনে জিকির করলে আল্লাহর দিল, যাদের সামনে জিকির করলে মানুষের দিলগুলো নরম হয়ে যায়, আর যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর ওই লোকগুলো আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। ও আমার জাতি ভৈরবের মুসলমানেরা, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? মানুষের উপরে তাওয়াক্কুল করলাম না, বরকত দেয় না। তাওয়াক্কুলটা করা লাগবে আল্লাহর উপরে। আবু হুরায়রার নাম কি আপনারা শুনেছেন? আবু হুরায়রা তখন ছোট, খুব ছোট, কেবল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু হুরায়রা বাড়ির থেকে চলে আসলেন, জাতি তাকে বের করে দিল। পরিবারের লোক তার বিপক্ষে চলে গেল, পরিবারের লোক তাকে মারতে শুরু করলো। এলাকায় যখন রাস্তায় ঘুরে বেড়ায়, প্রতিটা মানুষ তাকে ধিক্কার দেয়, তুই কেন কালেমা পড়তে গেলি? তুই কেন মুসলমান হলি? তুই কেন কালেমা পড়েছিস? তোর সমাজে দাম নেই। আবু হুরায়রা বাধ্য হয়ে নবীজির দরবারে চলে গেল। আহলে সুফফার ভিতরে, আহলে সুফফার ভিতরে সকল সময় কিছু মুসাফির থাকতো। ওই গ্রুপের ভিতরে 40 জন হতো, 50 জন হতো, 70 জন হতো, 100 জন হতো। আহলে সুফফা বলে ওই লোকদেরকে যারা কালেমা পড়ার পরে পরিবার তাদেরকে তাড়িয়ে দিয়েছে। ছেলে কালেমা পড়েছে বাপ বিরোধী, বাপ কালেমা পড়েছে পরিবার বিরোধী, ভাই কালেমা পড়েছে ভাই বিরোধী। এইরকম লোকগুলো রসুলের মসজিদে এসে শুয়ে থাকতেন। মসজিদে শুয়ে থাকার পর সকাল সন্ধ্যা দুপুরে যদি কিছু হাদিয়া আসতো, এই হাদিয়া তারা ভাগ বটারা করে খেয়ে ফেলতো। এক লোকমা এক বাটি দুধ আসলে সবাই ভাগ করে খেয়ে ফেলতো। একটু খেজুর
আর একটু পানি আসলে তারা সেগুলো ভাগ করে খেয়ে ফেলতো, এভাবে খাইতো আর সারাদিন মসজিদে নববীতে বসে থাকতো। এমন একটা সময় গেছে এক কাপড়ে সব কিছু হয়েছে, একটা কাপড় বুকের পরে বেঁধে রাখতো, ওটাই জামা, ওটাই লুঙ্গি, ওটাই পায়জামা। কি এবার কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? অসুবিধা হচ্ছে কাদের? এদিকার লোক শুনতে পাচ্ছেন, তবে ভালো বুঝতে পারতেছেন এইটাই তো। এখন কি করা, যতটুকু বুঝতে পারে এতটুকু একটু ধৈর্য ধরুন। আল্লাহ আপনাকে ধৈর্য ধরে পরকালের মুক্তি দেবে, পরকালের সম্মান বাড়িয়ে দেবে। আমার ভাইয়েরা, এক কাপড়ে নামাজ পড়তেন, এক কাপড়ে ঘুমাতেন, এক কাপড়ে রাত দিন 24 ঘন্টা থাকতেন। যারা আয়না ঘরে গিয়েছিল তাদেরকে বছরের পর বছর একটা কাপড়ে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তার জ্বলন্ত প্রমাণ। আমাকে 5টা দিন ওরা আয়না ঘরের ভিতরে রেখেছিল। এই 5 দিনের ভিতরে কাপড় পরিবর্তন তো দূরের কথা, ওরা গোসলও করতে দিত না। এরপরে যখন বলতাম ভাই একটু পেশাব করব, ওরা বালতি এনে দিত, বালতিতে পেশাব করো। বলতাম একটু টিস্যু দেন, ওনারা বলতেন টিস্যু আপনার জন্য হবে না। যখন বলতাম বাথরুমে যেতে হবে, পায়খানায় যেতে হবে, তখন ওরা পায়খানাটা দেখাই দিতেন। অনেক সময় পায়খানার ঘরের ভিতরে কোনো পানি থাকতো না, কাপড় দিয়ে মুছে আবার ওদের সঙ্গে আসতে হয়েছে। ঠিক এরকম নির্যাতন, এরকম অত্যাচার, এরকম কষ্ট অতীতের লোকদের হয়েছে। ওই আহলে সুফার ভিতরেও ছিল। 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার তাদের জুটতো না। হঠাৎ করে 4 দিন পর একটা পেয়ালা একটু দুধ এসেছে। আবু হুরায়রা বর্ণনা করেন ওই দিন আমাদের সংখ্যা ছিল 40-এর উপরে। দুধ এসেছিল কতটুকু? এক পেয়ালা। আবু হুরায়রা ছিলেন ছোট মানুষ। তিনি বলেন আমি দুধগুলো হাতে নিলাম, হাতে নিয়ে সর্বপ্রথম নবীর দরবারে গেলাম। নবীর দরবারে দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, 7 দিন পরে এক পেয়ালা দুধ এসেছে। আমার ধারণা ছিল নবী বলবে দুধগুলো তুমি সব খেয়ে ফেলো, কাউকে দেওয়া লাগবে না। কিন্তু নবী তা বললেন না। নবী বললেন আবু হুরায়রা, তোমাদের সঙ্গে আহলে সুফায় কয়জন লোক আছে? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, সব মিলে 39 আর আপনি মিলে 40। তাহলে 40 জন লোক কয়দিন না খাওয়া? দুধ এসেছে কতটুক? এক পেয়ালা। নবীজি বললেন সবাইকে দাওয়াত করো। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, দুধ কিন্তু এক পেয়ালা। নবীজি বললেন ওটাই তো দেখতে পাচ্ছি। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দিতেন আপনাকে দিতাম, আর বাকিটুকু হয়তো আমি খাইতাম। নবী বললেন না না আবু হুরায়রা, ওরাও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। এতটুক যদি অতীতের মানুষরা বুঝতো, আল্লাহর কসম, কারোর নামে 20টা মামলা, কারোর পরনের কাপড় ছিল না, আর কেউ কোটি টাকার মালিক হতে পারত না। আবু হুরায়রা দুধের পেয়ালাটা রেখে সবাইকে নিয়ে বললেন একটু দুধ এসেছে, রাসূল দাওয়াত করেছে। দুধগুলো রেখে নবীজি সবাইকে বসতে বললেন। বসতে বলার পরে আবু হুরায়রার কাছে দুধের পেয়ালাটা দিয়ে বলতেছেন আবু হুরায়রা, ডাইনির থেকে শুরু করো। আবু হুরায়রা, হাদিস শরীফে আছে, আবু হুরায়রা বর্ণনা করেন আমি যখন ডাইনের লোকটার হাতে দুধের পেয়ালাটা দিলাম, সে যখন দুধের বোতলে মুখ লাগাই টানতেছিল, আমি উঁকি মেরে দেখতেছিলাম সব খেয়ে ফেলল না, অল্প কিছু আছে। আমি চিন্তা করছিলাম সব মনে হয় খেয়ে ফেলবে, তারপরে দেখলাম কিছু খাইছে, কিছু আছে। নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী বললেন দ্বিতীয় লোকটার কাছে দাও। দ্বিতীয় লোকটার কাছে দেওয়া হলো। এভাবে করতে 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 38 জন লোকের উদার পূর্ণ করে, পেট পূর্ণ করে খাওয়া হয়ে গেছে।
আবু হুরায়রা দুধের পাত্রটা নিয়ে নবীর কাছে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? নবী মিসকে হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি চিন্তা করছিলাম সব যদি আমি খেয়ে ফেলি নবীর ভাগে হয়তো কিছু থাকবে না, তাই কিছুটা খাইলাম আর কিছুটা নবীর কাছে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি খান। নবী বলেন, আবু হুরায়রা, তুমি ছোট মানুষ, আবার খাও। আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। নবীজি বলেন, আবু হুরায়রা, আবার খাও। তিনবার পান করার পরে নবী যখন বলেন, আবু হুরায়রা, আবার খাও, আমি আবু হুরায়রা আল্লাহর নামে কসম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর এক টুকরাও জায়গা নাই যেখানে সামান্য পরিমাণ দুধ ঢুকানো যায়। হাদিস শরীফে আছে, বাকি যেটুকু দুধ ছিল সেইটুক দুধ আমার নবী পান করলেন। পান করার পরে আল্লাহ নবী বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হয় তারা আল্লাহর পরে তাওয়াক্কুল করবে, আর আল্লাহর পরে যদি কেউ তাওয়াক্কুল করে তার খাদ্যের ব্যবস্থা স্বয়ং আল্লাহই করে দেয়। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। বন্ধুগণ, এটা কি মাদ্রাসা? আর একটু জোরে বলেন, কি মাদ্রাসা? ভৈরব হাফিজিয়া নুরানি ফোরকানিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরকম একটা মাদ্রাসা ছিল মিশরে, এরকম একটা হাফিজিয়া মাদ্রাসা। ওই হাফিজিয়া মাদ্রাসার থেকে একজন হাফেজ বেরিয়ে আসলেন। আজকে যে দুইজন হাফেজের মাথায় পাগড়ি পরেছি, এই দুইজন হাফেজের বয়স কত হতে পারে? 12-14 বছর বয়স। আর আমি যে হাফেজ সাহেবের কথা বলতেছি, মিশরে বাড়ি, 7 বছরের ছেলে কোরআনের হাফেজ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 বছরের একজন কোরআনের হাফেজ যদি মাথায় পাগড়ি পরে সমাজে ঘোরাঘুরি করে, এমন কোন জালেম নাই তারে ভালোবাসবে না। মিশরের যে বংশের থেকে ওই ছেলেটা হাফেজ হইছে, ওই বংশে ওরা 7 ভাই। কয় ভাই? 7 ভাইয়ের ভিতরে এক ভাই হয়েছে কোরআনের হাফেজ, আর 6 ভাই জেনারেল শিক্ষিত। ওই হাফেজ সাহেবের বাবা মারা গেছে, মা বেঁচে আছে। ওরা কয় ভাই? 7 ভাই। হাফেজ সাহেব হেফজখানার থেকে মাথায় পাগড়ি পরে হুজুরের দোয়া নিয়ে যখন বুকে কোরআন শরীফটা নিয়ে বাড়ি এসেছে, মার জীবন ধন্য হয়ে গেছে। মা তখন যায় নামাজে বসে কাঁদতেছে, আল্লাহ, আমার স্বামী মরে গেছে, দুঃখ নাই, আমার ছেলে হাফেজ হয়েছে, এটাই আমার জীবনের বড় পাওয়া। হাফেজ সাহেব নামাজ পড়ে, বাকি ছেলেরা নামাজ পড়ে না, মা খুশি হয়। একদিন হঠাৎ করে জুমার নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব বলতেছে, আজকে ইসলাম নিবু অবস্থায়, ইসলাম দেশের থেকে বিদায় হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ভারতের বুকে আমাদের ইসলাম প্রচার করা দরকার। ঠিক এই মুহূর্তে ভারতের বুকে আমাদের ইসলাম প্রচার করা দরকার আছে না নাই? ভারত দেখেন, প্রায় মসজিদের নিচে শিবির মূর্তি পাওয়া যাচ্ছে। প্রায় ওরা মসজিদের নিচে রামের মূর্তি পাচ্ছে, শিবিরের মূর্তি পাচ্ছে। এখান থেকে কয়েক বছর আগে সবচেয়ে ভারতের একটা বড় মসজিদ, কি মসজিদ জানো? বাবরি মসজিদ ভেঙে ওরা কি বানাইছে? রাম মন্দির বানাইছে। সেদিন মুর্শিদাবাদে এক মসজিদের নিচে নাকি রাম মন্দির পাওয়া গেছে। তারপরে কয়েকদিন আগে বলেছে যে আজমিরে নাকি রামের জন্মস্থান, রামের মন্দির ছিল। আমি চিন্তা করি, তোমার রাম আর পালানোর জায়গা পাইনি, সব মসজিদের ভিতরে গিয়ে পালাই গেছে। এত বড় ভারত, রাম কোন জায়গায় পালানোর জায়গা পাইনি, সব মসজিদে পালাইছে।
তারপর ওদের আরেকটা নেতা ওই যে কি চিন্ময়, চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস ওদের নাকি প্রভু। তাহলে প্রভু ওদের দেবতা, তো ওদের দেবতারে ধরিয়ে জেলখানায় নিয়ে গেল পুলিশ, অথচ দেবতা কিছুই করতে পারল না। তাহলে ও কোন দেবতা? আমার ভাইয়েরা, ভারতে ইসলাম প্রচারের জন্য ওই মসজিদ যখন ইমাম সাহেব উদ্বুদ্ধ করলেন, ছেলেটা এসে বাড়ি এসে দেখে মা যায় নামাজে, মার মুখের কাছে মুখ লাগাই বলতেছে, মা আমি না কোরআনের হাফেজ, আমি কোরআনের দাওয়াত নিয়ে ভারতে যাব। যদি লোকের মতো লোক হয়, একজন লোক অনেক কিছুই করতে পারে। মা বলতেছে, বাজান তুই কোরআনের হাফেজ, আর বাকি ছেলেরা নামাজ পড়ে না, তুই আমাকে ফেলাই রেখে চলে যাবি? ছেলে তখন বলতেছে, মা তুমি দোয়া করো, যদি কোরআনের দাওয়াত নিয়ে ভারতে যাই আর ভারতে যদি মারা যাই, তোমাকেও আল্লাহ জান্নাতের মেহমান বানাবে, আমাকেও জান্নাতের মেহমান বানাবে। যে যেমন কথা তেমন কাজ। ছেলে আর মা প্রস্তুতি নিল। এবার সংবাদ পাওয়া গেল মিশর থেকে একদল মানুষ ভারতে ব্যবসা করার জন্য যাবে। হাফেজ সাহেব চিন্তা করলো, আমিও ওই কাফেলার সঙ্গে যাব। কি করার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। ওরা যাবে ব্যবসা করার জন্য, আর আমি যাব দাওয়াত দেওয়ার জন্য। ছোট ছোট হাফেজরা ভালো করে শোনো, তোমাদের দিকে জাতি তাকাই আছে, আমরা তাকাই আছি, বিশ্ব তাকাই আছে। বাংলাদেশের হাফেজ সাহেবরা বিভিন্ন বিশ্ব মডেল থেকে, বিভিন্ন বিশ্ব দরবার থেকে বড় বড় প্রাইজ নিয়ে আসতেছে আমাদের হাফেজ সাহেবরা। কথা বলেন, কথা বলেন। এটা যখন শুনি তখন আমাদের গর্বে, আমাদের গৌরবের প্রতীক, ওরা যখন প্রতীক নিয়ে ফিরে আসে তখন আমাদের মনটা উজাড় হয়ে যায়। কথা বলেন, ঠিক না ঠিক? হাফেজ সাহেব বলল, আমি যাব দিনের দাওয়াত নিয়ে। ওরা আসবে ব্যবসা করার জন্য, ওদের কাফেলা আছে 39 জন। হাফেজ সাহেব ওদের কাফেলায় যখন যোগ দিতে চাইল, তখন ওদের কাফেলায় লোক হয়েছে কয়জন? 19 জন আসবে কি করার জন্য? ব্যবসা করার জন্য। আর একজন আসবে কিসের দাওয়াত নিয়ে? আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে। মা যখন বুঝলেন 7 বছর 8 বছরের বাচ্চা আমার কথা শুনবে না, মা কিছু রুটি বানালেন, কিছু খাদ্য তৈরি করে দিলেন, এই কোরআন শরীফটা গেলাবের ভিতরে ঢুকালেন। এর আগে বিশ্বে কোরআন শরীফ কোনো গেলাবের ভিতরে থাকতো না, কোরআন আলগা আলগা থাকতো। একটা কাপড়ের গেলাপ তৈরি করে মা কোরআন শরীফটা বুকের ভিতরে ঝুলাই দিলেন। 7-8 দিনের শুকনো খাবার দিলেন, কিছু নতুন পয়সা করে দিলেন, আর দিয়ে বললেন, বাজান যেখানেই থাকো তোমার মাকে যেন ভুলে যেও না, আর কোরআনের যেন অবমাননা করো না। কোরআন কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব। মার উপদেশ নিয়ে ওই ছোট্ট হাফেজ 8 বছর বয়স, 7 বছরে হেফজ শেষ করেছে। মাঝখানে 1 বছর চলে গেছে। কোরআন বুকে ধরে নিয়ে রওনা হলেন ভারতের উদ্দেশ্যে। কিসের প্রচারের জন্য? এই মুসলমান কথা বলেন, কি প্রচারের জন্য? বিরাট একটা নৌকা, বিরাট একটা কাঠের নৌকায় 40 জন চললেন। নৌকা মিশরের স্থলবন্দর থেকে চালু হয়ে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের রাতে এখনো ভারতে পৌঁছাতে পারেন নাই। ভারত সাগরের পরে যখন আসলো, তখন দেখা গেল বিরাট একটা সুনামি, বিরাট একটা প্রলয়কারী ঘূর্ণিঝড়। ওই ঘূর্ণিঝড়ে রাতের অন্ধকারে ওদের 40 জন বহনকারী নৌকাটা সম্পূর্ণ উল্টে গেছে। 40 জন মানুষ ভারত সাগরে ডুবে গেল। যখন ভারত সাগরে ডুবে যায়, ওই হাফেজ সাহেবটা কোরআন বুকের থেকে নিয়ে উঁচু করে বলতেছে, মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, ওরা ডুবে গেলে তোমার ইসলাম ডুববে না, কিন্তু আমি যদি ডুবে যাই তোমার কোরআন ভারতে পৌঁছাবে না। অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার স্বার্থে তুমি আমাকে হেফাজত করো। ওই ছেলেটার নাম ছিল বারাকাত। কি বললাম? বারাকাত। ওই ছেলেটার কান্না মালিক
কিভাবে শুনেছিল না মালিকের ব্যাপার। হাফেজ বারাকাত বলেন, নৌকাটা ডুবে গেল। কিছুক্ষণ পরে মাথা উঁচু করলাম, নৌকার লোকজন নাই, আমিও, আমার কাছে যে কোরআন শরীফ ছিল সেটাও নাই, এরপরে আমার যে সাথীরা ছিল সেটাও নাই, আমার কাছে যে খাদ্যগুলো ছিল সেটাও নাই। আমি হাফেজ বারাকাত হাবুডুবু খাইতেছি, খাইতে খাইতে কোথায় যাব কুল কিনারা পাই না। আমার 39 জন লোক সব হারায় গেছে, নৌকাটা তলায় গেছে, কোরআন শরীফটা গলার থেকে ছাড়ায় গেছে। কিছুক্ষণ আমি হাবুডুবু খেতে খেতে, লবণাক্ত পানি খেতে খেতে এক পর্যায়ে বুঝলাম আমার হাতের কাছে বিরাট একটা কাঠের গুটুরি, কাঠের গুটি, বিরাট একটা কাঠের গুটুরি, বিরাট একটা কাঠের অংশ আমার হাতের কাছে ভাসতেছে। কে যেন বলতেছে, বারাকাত রে, ওই কাঠের গুড়ির পরে চড়ে বয়, আল্লাহ তোর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে। বিপদে পড়লি সাহায্য করে কে? আর একটু জোরে বলেন কে? উল্লাপাড়ায় এরকম বিপদ আল্লাহ আমারও ফেলাইছিল। এই এমপির আগের এমপি সাহেব ছিলেন শফি কি শফি সাহেব ছিলেন। উনি একবার আমার পর আক্রমণ করেছিলেন। উনি এখন আছেন না মারা গেছে? আল্লাহ ওর আরো হায়াত বাড়াই দিক, হ্যাঁ, ওর আল্লাহ আরো হায়াত বাড়াই দিক। আমি উল্লাপাড়াই স্টেশনের ওই পাশে মাহফিল, আমি মাহফিল করে নামলাম, উনিও আমার পিছনে পিছনে নামলো। ওনার টার্গেট আমারে ধরবে, মারবে, হত্যা করবে। এরপরে আমি আসতেছি, ওনার গাড়ি আমার পিছনে পিছনে, আমার গাড়িও পিছনে, আমার গাড়ি সামনে, আমার ড্রাইভার। আর আমি চিন্তা করেছিলাম আজকে মারাই যাব, কারণ ওর সঙ্গে একটা পুলিশের গাড়ি আছে আর ওনার দল বল আছে। উনি আসতেছে, আমিও আসতেছি, হঠাৎ করে একটা ব্যাকর বাঘ। ড্রাইভার বললে, স্যার কি করবাই বানাই? বাঘের ডাই নিয়ে দাঁড়িয়ে সোজা চালা। সোজা কিছুদিন ভিতরে দিয়ে একটা ছোট ব্রিজের ওখানে দিয়ে সব লাইট অফ। উনি মনে করলেন বাঘ ঘুরে সোজা রাস্তায় হুজুর চলে যাচ্ছে, পুলিশও সাইরেন দিতে দিতে চলে যাচ্ছে। আমাকে নামাই দিল। নামাই দেওয়ার পর আমি একটা বাড়ির আশ্রয় দিয়ে একটা ছোট্ট জায়গায় আশ্রয় নিলাম। ওনারা আবার ঘুরে এসে এই গাড়িটারে পেয়েছে, গাড়ি পেয়ে বলতেছে গাড়ি কোথার? তখন ওই ছেলেটা বলতেছে এখানে একজন ভাড়ায় আসছে, তাই নিয়ে আসছি। কয় এই গাড়ি থেকে হুজুর ছিল? আমি হুজুরের চিনিই না। আমার বিশ্বাস ওই দিন যদি এই জান্নাতি মানুষটা, ওই দিন যদি আল্লাহর ওলি আমারে খুঁজে পেত, হয়তো সবাই করে আমার নদীতে দিত। সেদিন কে বাঁচিয়েছিল? কিসের জন্য? আমি শুধু এতটুকু বিশ্বাস করি, আল্লাহ যত বড় বিপদ থেকে তুমি আমারে বাঁচিয়েছো, সবটা ছিল তোমার কোরআনের জন্য। আপনারা ওয়াজে দেখেছেন পাবনার এক মাহফিলে 3টে গুলি হয়েছে। না দেখলে আজকে যে বাড়িতে সার্চ করবেন, এরকম 8-10 জনের দূরে একটা ছেলে প্যান্ট শার্ট পরা, তার পাশে আরো 2 জন আছে। 3 জন বেশ মাহফিলে শুরুর থেকেই বসে আছে। আমি ওদের চাল চলন থেকে একটু ভয় পাচ্ছি, তারপরে কিছু বলতে পারছি না। ওয়াজ অর্ধেকটা হয়ে গেছে, হঠাৎ করে ওখান থেকেই পিস্তল বের করে গুলি। আমার যখন ডাইন পাশে কানের পাশ থেকে গুলি চলে যায়, আমি যদি মাথাটা একটু না ঘোরাতাম, ডাইরেক্ট ডাইন চোখ বেডে গুলিটা বেরিয়ে যেত। আবার বাম পাশের থেকে গুলি করলো, আমি আবার এই দিক ফেললাম, গুলিটা ওই পাশে বেরিয়ে গেল। এবার ডাইরেক্ট আমাকে শুট করলো। আমি মাথাটা নিচু করে টেবিলের পরে লাগালাম। 3টা গুলি যখন হলো, জনগণ তার মধ্যে ঠিক পেয়েছে। জনগণ ওদের পরে আক্রমণ করলো, ওরা দৌড়িয়ে পালায়ে চলে গেল। আবার সেই মাহফিল শেষ পর্যন্ত হয়েছে। তাহলে এই যে গুলির থেকে বাঁচালেন কে? ওই যে নেতার আক্রমণ থেকে বাঁচালেন কে? তাহলে সেই আল্লাহ হাফেজ বারাকাতের জন্য
সাগরের বুকে রহমত করতে পারে না, পারে না। কারণ দুনিয়ায় যত বড় বিপদ হোক, আল্লাহ তার কোরআনকে টিকাইয়ে রাখবে। হাফেজ বারাকাত বলেন, আমি এবার সারা রাত ভারত সাগরে থাকলাম। পরের দিন সারাদিন কাঠের পরে ঘুরতে লাগলাম। পরের দিন রাত চলে গেল। ভোর যখন হলো তখন আমি খেয়াল করলাম একটা দেশ দেখা যায়, কিছু মাটি দেখা যায়, কিছু দ্বীপ দেখা যায়। আমি ওই দ্বীপের কিনারায় যেয়ে কাঠের থেকে নেমে দ্বীপের পরে শুয়ে পড়লাম। আমার পরনে তখন কাপড় ছিল না, সব ওই সাগরে চলে গেছে। আমি সম্পূর্ণ উলাঙ্গ। হাফেজ বারাকাত বলেন, পরনে আমার কাপড় নাই, 3 দিন কোনো খাবার নাই, কোরআন শরীফ আমার কাছে নাই, কিচ্ছু নাই। আমি একা একা দ্বীপের পরে শুয়ে পড়লাম। ওই দ্বীপটার ভিতরে ছিল একজন মহিলা। ওই মহিলা প্রতিদিন কাঠ কাটতে যায় দ্বীপের পাড় দিয়ে। হঠাৎ করে তাকাই দেখে সূর্যর কিনারা রাগো, সূর্যর আলো পড়েছে, আর একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান দ্বীপের পরে শুয়ে আছে। মহিলাটা তার দুপুরের খাবার কাঠ কাটা যন্ত্র, কাঠ বেঁধে নেওয়া দড়ি এক পাশে রেখে আস্তে আস্তে করে নদীর চরে যেয়ে, নদীর কিনারায় যেয়ে বাচ্চাটার উঁচু করে দেখে আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে। ওই মহিলা বাচ্চাটার বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, ও ভগবানের সৃষ্টি জীব মানুষ, তোমার চেহারা দেখে মনে হয় তুমি কোনো ভদ্র ঘরের লোক, তোমার চেহারাটা বড় সুন্দর। আপনারা যারা হজে গেছেন, যেয়ে দেখেছেন, যারা হজ করতে আসে, মিশরের মানুষ আর ফিলিস্তিনের মানুষের চেহারাগুলো দেখতে খুবই সুন্দর। ভাই, যে কোনো গেছে মাইকের আওয়াজ শুনতে পাইনি, এখন তো আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন। তাহলে 3-4 লোক উঠে চলে যাচ্ছে কেন? এরা কি কোরআনের শত্রু? আগে যেগুলো গেছে দাবি করিনি, কারণ আগে মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল না, এই জন্য ওনারা চলে গেছে। তবে মাইকের আওয়াজ যদি এখন শোনা যায়, ফিরে আসলে কোরআন খুশি হবে, ফিরে আসলে আল্লাহ খুশি হবে, ফিরে আসলে মাদ্রাসা খুশি হবে, ফিরে আসলে রাসূল খুশি হবে। আর যদি ফিরে না আসো তাহলে শয়তান দিতে গেল। যে লোকগুলো চলে গেছে ওই লোকগুলো যাওয়ার থেকে শয়তান খুশি হয়েছে না? শয়তান এখন আনন্দ করতেছে আর বলতেছে কিছুটা হলে তো কিছু লোক বের করতেছে। তাহলে শয়তানের খুশি করে যাব না আল্লাহর খুশি করে যাব? জোরে বলেন, কারে খুশি করে যাব? আমি হেফজখানার জন্য কথা বলছি, হেফজখানার জন্য কৌশলে কিছু টাকা আদায় করেছি, সবটা তো হেফজখানা। একটা টাকাও কি এখান থেকে নিয়ে আমি পকেটে ঢুকাইছি? সব টাকা কিসে দিয়েছি? হেফজখানায় দিয়েছি। তাহলে যা করেছি এই কোরআনের জন্য করেছি। আপনারা যারা বসে আছেন কোরআনের জন্য, এই ওসিলায় করে আল্লাহ আপনাদের মাফ করে দেবে। বন্ধুগণ, এগুলো সব রেখে দেন, পরে পড়ি, দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন যদি আরো পড়তে যাই তাহলে ওয়াজই হবে না, রেখে দেন। আমার ভাইয়েরা, হাফেজ বারাকাত বুড়ি যখন তুলল, বুড়ি আর কাট কাটতে গেল না। পানির ভিতরে রুটিগুলো নরম করে করে বারাকাতের ভিতরে, গালের ভিতরে দিল। বারাকাত রুটি দেখে একটু সুস্থ হয়েছে। 8 বছরের 9 বছর, 8 বছরের ছেলে, মাঝখানে একটু বয়স বেশি হয়ে গেছে, ধরে নিলাম 9 বছর। 9 বছরের একটা ছেলে ন্যাংটা, মা এটা সহ্য করতে পারে না। তাই মা কোমরের ওড়নাটা খুলে ওই বাচ্চার কোমরে পরানো। কিছুক্ষণ পর রুটি আর পানি খেয়ে ওই বাচ্চা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ ইয়া উম্মু ইয়া উম্মু ইয়া উম্মু। ওই নারীটা বুঝলো এটা মুসলমান। আর ইয়া উম্মু মানে কি? হে আমার মা, হে আমার মা, হে আমার মা, আমি মহাবিপদে পড়েছি। ওই নারী বাচ্চাদের নিয়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ওই ঘরের ভিতরে 9 বছর ওই নারীর একটা মেয়ে ছিল। ওই মেয়ে আর মা হইল ওই ঘরে বসবাস করে। বাইরের থেকে হিন্দি ভাষায় রেখে বলতেছে, ও আমার মা, ও আমার মেয়ে,
বেরিয়ে আয়, ভগবান রহমত করে তোর একটা ভাই তো আমাদের জন্য বাজেট করে দিয়েছে। তোর একটা দাদা আমি নদীর চরে কুড়িয়ে পেয়েছি। বোনটা চলে আসলো, ভাইটার হাত ধরলো, ধরাধরি করে সবাই বাড়ি চলে গেল, ঘরের ভিতরে চলে গেল। বলুন তো হাফেজ সাহেব কি নামাজ কাজা করতে পারে? হাফেজ সাহেব নাই ঠিকই, হাফেজ সাহেবের কোরআন নাই, কিন্তু হাফেজ সাহেবের দিলের ভিতরে আছে কয় পারা কোরআন। হাফেজ সাহেব চিন্তা করলো, আমি 7 সমুদ্রের 13 নদী পার হয়ে ভারতে এসেছি কিসের দাওয়াত দেওয়ার জন্য। আমার টার্গেট মিস করলে চলবে না, যেভাবেই হোক এই ভারতের মাটিতে কোরআনের দাওয়াত পৌঁছানো লাগবে। নিয়ত করলে বরকত দেয় কে? অনেক হাজী সাহেবদের টাকা নেই কিন্তু হজ কবুল হয়েছে, আবার অনেকের টাকা আছে যেতে পারেনি। এরকম লোক আছে না, কোটি কোটি টাকার মানে হজ করতে পারেনি, কবরে যেতে গেছে। অনেকের কিচ্ছু নাই, আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পেয়েছে। এই জন্য নিয়ত করলে বরকত দেয় কে? আরো জোরে বলেন, বরকত দেয় কে? হাফেজ সাহেবের টার্গেট আমি আল্লাহর কোরআনের দাওয়াত ভারতের মাটিতে পৌঁছাবই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরকত কিভাবে দেয়? হাফেজ সাহেব চিন্তা করে, আমি যদি পরিচয় দেই আমি মুসলিম, এর সরকার, এই দেশের সরকার আর এরা আমাকে মেরে দেবে। এই জন্য হাফেজ সাহেব পরিচয় দেয় না। তবে নামাজ কালাম হাফেজ সাহেব ভুলে যায় না। সারাদিন ওই মহিলা ওই মেয়ের সঙ্গে ঘোরাফেরা করে, মা বাজারে, মা জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে, রান্না বাড়া হয়। হাফেজ সাহেব মেয়েটা, মেয়ের মা খেয়ে 3 জন 2 ঘরে শোয়। মেয়ে আর মেয়ের মা এক ঘরে, বারাকাত আর এক ঘরে। বারাকাতের জীবনী পড়ে পাওয়া গেল সারা দিনের নামাজগুলো বারাকাত রাতে আদায় করে, আর মার মেয়ে যখন ঘুমায় পড়ে বারাকাত তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। জেনে নিও মুসলমান, রাত অনেক হয়ে গেছে, 3টার সময় হেফজ মাদ্রাসার পাশে এসে একটু দাঁড়াও। দেখো আল্লাহর কোরআনের হাফেজরা কি সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। একটা বাচ্চাও চুপ করে থাকে না, সবাই দোল দেয়, সবাই দোল দেয়, সবাই দোল দেয়। দোলের তালে তালে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। হাফেজ বারাকাত তেলাওয়াত করে। এভাবে করতে করতে 1 বছর পার হয়ে গেল। বারাকাতের বয়স 10, মেয়েটার বয়সও 10। এবার মা কাট কাটে। বারাকাত একদিন বলল, মা আমি না তোমার সন্তান, আমি আমার মা বিদায় দিয়ে তোমাকে মা পেয়েছি, আমার দেশ পরিত্যাগ করে নতুন একটা দেশ পেয়েছি, আমার ভাইদের পরিত্যাগ করে একটা বোন পেয়েছি। তুমি মা বুড়ি মানুষ, কাট কাটবে বাজারে বিক্রি করবে, হয় না। দড়িটার কাটুক, দড়িটার ওই অস্ত্রটা আমার কাছে দাও, জঙ্গলটা দেখাইয়া দাও। আজকের থেকে তোমার এই সংসারের দায়িত্ব আমার। বলুন তো বুড়িটা খুশি না বেজার? বলুন তো বুড়িটা খুশি না বেজার? আর ওর মেয়েটাও কি খুশি? আল্লাহ, হে ভগবান তুমি আমার একটা ভাই দিয়েছো। আর বুড়ি বলে, হে ভগবান আমার পেটে সন্তান হয়নি, কিন্তু তুই আসমান থেকে একটা সন্তান দিয়েছে। ভারত তুমি বুঝলে না, মুসলমানদের বিপক্ষে চলে গেলে ভারতের যত ঐতিহ্য সব মুসলমানদের হাতে গড়া। বাবরি মসজিদ মুসলমানদের গড়া, তারপরে আগ্রার তাজমহল কাদের গড়া? দিল্লির গেট মুসলমানদের, তাজমহল মুসলমান, আজমি শরীফ মুসলমানদের। সব যদি ভেঙে দাও, সব যদি গুড়িয়ে দাও, তাহলে কি শিবির লিঙ্গ দেখতে যাবে মানুষ? ধ্বংস হয়ে যাবে ভারত। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজ হোক কাল হোক প্রস্তুতি নিয়ে আল্লাহ রসুল বলেছেন ভারতের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে,
সর্বশেষ ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে আর ভারত ভেঙে খান খান হবে। রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলতেছি এটাও সত্য, এটাও সত্য যে একদিন ভারত ভাগ হবে, সেদিন ওই ভারতে মুসলমানদের পতাকা উড়বে। আল্লাহ যেন সেইটা দেখার তৌফিক আমাদের দান করেন, সকলে মিলে বলুন আমিন। এই হিন্দুদের দেশ, এই শুকর খাওয়া দেশে বারাকাত আসলেন দাওয়াতি কাজ করার জন্য। এবার কাটকাটে দেখতে দেখতে 6 মাসের ভিতরে এখন আর খাদ্যের অভাব নাই, বাড়িতে চাউলের অভাব নাই, মাছ গোশের অভাব নাই। বুড়িও খুশি, মেয়েটাও খুশি, বারাকাতও খুশি। 1 বছর চলে গেছে। বারাকাতের বয়স এখন কত? 11। মেয়েটার বয়স এখন কত? 11। এভাবে করতে করতে আরো 1 বছর চলে গেল। এই 12 বছরের মেয়ে, 12 বছরের বারাকাত, আর এই 50-60 বছরের বুড়ি, সুখের সংসার। এর চাইতে সুখ আর কখনো হতে পারে না। হঠাৎ করে হাফেজ বারাকাত সকালবেলা চলে গেছে কাঠ কাটার জন্য। কাঠ কেটে বাজারে বিক্রি করে চাউল গোশত মাছ নিয়ে যখন বাড়ির গেটের ভিতরে ঢোকে, গেটের পাশে এসে শুনতেছে মেয়ের মা কাঁদতেছে, ভগবান সুখ বুঝি আমাদের কপালে সইল না। আল্লাহ, তুমি সুখের মুখ দেখাইতে কেড়ে নিলে, সুখটা তুমি আমাদের দিলে না। বারাকাত একটু শব্দ করলেন, মেয়ের মা আলাদা হয়ে গেল। বারাকাত ঘরের ভিতরে যেয়ে দেখে মেয়ের চোখে পানি, মার চোখে পানি। বারাকাত হিন্দি ভাষা ততক্ষণে শিখে গেছে। বারাকাত ডাক দিয়ে বলে, মা আমি তোমাদের সংসারের হাল ধরেছি, এখন সংসারে সুখ এসেছে, এতে কি তোমরা সন্তুষ্ট না? মা বলতেছে, বাজানোর কথা বলিস না, ভগবান আমাদের পর অসন্তুষ্ট হবে। মেয়েটা বলে, দাদা এরকম কথা বলবেন না, ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে কাঁদছো কেন? মেয়ে চোখের পানি মুছলো, মা চোখের পানি মুছে বলতেছে, বাজান রে, এত বড় বিপদ আমাদের সামনে এসেছে, যেই বিপদের মোকাবেলা করার মতন কেউ না। বারাকাত বললেন, মা কি বিপদ? কই, তোর শুনে লাভ নেই, কারণ তুই আমি ক্ষুদ্র মানুষ, তোর শুনে কোনো উপকার হবে না। বারাকাত বলতে, মা একটু বলো না। কয়, রাষ্ট্রের একটা হুকুম জারি হয়েছে। কি হুকুম? মা বলতেছে, বাজান রে, আমরা যে দেশে যে রাজ্যে বসবাস করি, এই রাজ্যের একটা নিয়ম আছে। কয়, কি নিয়ম? কই, প্রতি অমাবস্যা রাত্রিতে একটা যুবতী মেয়ে, তোরে যেখানে কুড়ি পেড়ে পেয়েছিলাম ওই জায়গায় একটা ঘর করা আছে, ওই ঘরের ভিতরে প্রতি অমাবস্যা রাত্রিতে একটা মেয়ে দিয়ে আসতে হয়, বধূ বরণ করে নিয়ে যেতে হয়। কানে দুল, নাকে ভুল, হাতে চুড়ি, গলায় সেন, নতুন পোশাক, নতুন কি বলে সুগন্ধি পরিয়ে, নতুন পোশাক পরিয়ে, সম্পূর্ণ নববধূ বানিয়ে ওই ঘরের ভিতরে রেখে আসতে হয়। রাতের বেলায় কে বা কারা ওই ঘরের ভিতরে এসে ওই মহিলাটারে ব্যবহার করে, তারা নাকি জেন প্রকৃতির মানুষ, তারা নাকি জেন। এরা ওই মহিলাটার ব্যবহার করার পর 1 মাস আর দেশের কোনো অত্যাচার হয় না। পরবর্তী মাসে আর একটা যুবতী মেয়ে দিয়ে আসতে হয়। প্রতি বছরে 12টা মেয়ে ওই ঘরের ভিতরে দিয়ে আসতে হয়। রাতের অন্ধকারে ওরা যে সংখ্যায় কতজন আসে কেউ বলতে পারবে না। ওরা প্রথম নারীটারে ব্যবহার করে, নারী ওদের ব্যবহার সহ্য করতে না পেরে মারা যায়। মারা যাওয়ার পরে ওই দুষ্ট জেনেরা ওই নারীর বিভিন্ন জায়গার গোষ্ঠগুলো কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলে, ওই নারীর চোখ তুলে নেয়, ওই নারীর কান কেটে খেয়ে ফেলে, ওই নারীর নাক কেটে খেয়ে ফেলে, ওই নারীর জিহ্বা কেটে নেয়, ওই নারীর লজ্জাস্থান ক্ষতবিক্ষত হয়ে যায়, ওই নারীর শরীরে কোনো বস্তু থাকে না, কিছু হাড় কঙ্কাল থাকে। ওই হাড় কঙ্কাল গুলো পরের দিন সরকার বাহাদুর নিয়ে আসে, আর সরকার বাহাদুর এনে ওই ওদের যে পোড়ানোর জায়গা আছে ওইখানে দিয়ে শ্মশানে দিয়ে শেষ পর্যন্ত পড়াইয়ে ছাই করে দেয়। এটা নাকি দেশের একটা কালচার। একটু আগে তুই আসার আগে সরকার বাহাদুরের পুলিশ, র্যাব, সেনাবাহিনী আমার বাড়ি এসেছিল, এসে বলে গেল আগামীকাল রাত্রিতে তোমার এই মেয়েটা ওই ঘরে রেখে আসতে হবে।
দেখেছেন তো, সুখ আসার পরে কি আসে? দুঃখ। দেশ স্বাধীন হয়েছে বলে, আমরা স্বাধীন করেছি বলে আনন্দ করার কোনো সুযোগ নাই, আবারও বিপদ আসতে পারে। একজন বড় মনীষী বলেছিলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, টিকাই রাখা বড় কঠিন। এখন আমাদের দেশের স্বাধীনতা টিকাই রাখা বড় কঠিন হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, এ তো রাজনীতি বোঝেই না। তারপরে তার আশেপাশে যে আমলারা আছে প্রায় সব ভারতের দালাল, ইসকনের সদস্য। মনীষা একজন ইসকনের মহিলা কর্মী, গতকালকে ধরা পড়ে অজ্ঞাত কারণে আজকে সে জামিনে মুক্তি পেয়েছে। এইরকম যদি চলতে থাকে দেশে আরো একটা ভয়াবহ অবস্থা আমাদের সামনে আসতেছে। মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য স্বাধীনতা অর্জন করা সহজ, টিকাই রাখা। নারী কান্দ ভগবান, কেন বা তুমি সুখ দিলে? ছেলেটা যখন এই কথা শুনল তখন বলল, আমার চোখের পানি মুছে গেল। এই বোন, চোখের পানি মোছ। মা তখন যে পায়ে জড়াই ধরে বলতেছে, বাজান তুই নাই একা, ওই সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করে তুই পারবি না, র্যাবের সঙ্গে মোকাবেলা করে তুই পারবি না। যায় যাক নিয়ে যাক, তুই আর আমি তো ভালো থাকি। তো ছেলে বলতেছে, না মা, আমার ভিতরে একটা মন্ত্র আছে। এই 3 বছরের ভিতরে বারাকাত কিন্তু এটা স্বীকার করি নাই, এবার সুযোগ এসেছে। মা, আমার ভিতরে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র যদি আমি তেলাওয়াত করতে পারি, কোন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমাদের উপর আক্রমণ করে। সেই মন্ত্রটার নাম কি? ও মুসলমান, সেই মন্ত্রটার নাম কি? সেই মন্ত্র আজকে 2 জন হাফেজ সাহেবরা মুখস্থ করে এখান থেকে বেরিয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সেই মন্ত্র আমার সামনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাফেজ বারাকাত বলেন না, চোখের পানি মুছে গেল। মা ডাক দিয়ে বলে, বাবা ওরা সব জালেম, বিরাট সরকার, ওরা, তুমি পারবে না। বারাকাত বললেন, মানে তো চেষ্টা করে দেখি, চেষ্টা না করে আমার বোনটারে আমি বেঁচে থাকা অবস্থায় বিপদের মুখে ছেড়ে দিতে পারি না। আগামীকাল রাতে দিতে হবে, তাই না মা? হ্যাঁ। বোনটারে বললেন, বোন তুই শোন। মারে বললেন, মা তুমি শোন। কি? তোর সবচেয়ে নামি দামি যে কাপড়গুলো আছে সেইগুলো কালকে বিকেলবেলা আমার পরাই দিবি, আমি হব বধূ। আর তুই কালকে দুপুরের পরে বাড়ির থেকে বেরিয়ে জঙ্গলে যাবি, যতক্ষণ বিজয় হয়েছে এই শব্দ না শুনবি ততক্ষণ তুই বাড়ি আসবি না। আর মা, কালকে যখন ওরা নিতে আসবে তখন তুমি বারান্দায় বেশি বসে একটু কান্নাকাটি করবা। আমি জানি তোমার কান্না আসবে না, কারণ আমি তো তোমার পেটের সন্তান না, তারপরও কান্নার অভিনয় করা লাগবে। আর কানে দুল আমার তো ফুটো নাই, তারপরে পরাই দে, নাকে যেভাবে পরা, হাতের চুড়ি পরা। বারাকাত হইলেন নববধূ, মেয়ে গেলেন জঙ্গলে। মা বিকালবেলা কান্দে বসেছে, আহারে আমার ছেলে, মা আহারে আমার মেয়ে। মার কান্নার সুরই আলাদা। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর লোক এসে বলতেছে, মা কেন্দে লাভ নেই, দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তোমার মেয়ে যাচ্ছে কুরবানি হতে, আর আমার দেশ শান্তিতে থাকবে। মা কাঁদলেন। বারাকাতকে পালকির ভিতরে করে নিয়ে পালকিতে তুলে নাচ গান করতে করতে, ঢাক ঢোল পিটাতে পিটাতে আজকের অমাবস্যার রাত, অমাবস্যার রাতে দিয়ে আসা হলো। ওই নদীর কিনারে একটা ঘর করা আছে, ঘরের ভিতরে বারাকাত ঢুকে সেনাবাহিনীদের ইশারা করলেন, আপনারা চলে যেতে পারে, কোনো ভয় নাই, তোমরা কেউ না থাকতে পারো, কিন্তু আমার সঙ্গে বড় একটা শক্তি আছে, তিনি হলেন আমার আল্লাহ।
বাংলার দামাল ছেলেরা, বাংলার কলেজ পড়ুয়া ছেলেরা, সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ এখন আছে না নাই? তোমাদের কোনো ক্ষমতা ছিল না এই ব্যক্তির বাচ্চা চালানের, যদি আল্লাহ রহমত না করত। যে আল্লাহ রহমত করে এই জালেমদের হাত থেকে দেশটার হেফাজত করেছে, সেই আল্লাহ আজও আছে না নাই? আর একবার যদি ময়দানে নামতে হয়, প্রস্তুত থাকো। তবুও ভারতের কাছে আমাদের দেশের অখণ্ড, আমাদের দেশের এই অবস্থা বিক্রি করে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেটি? ভারতকে এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। ভারত বলতেছে চট্টগ্রাম দখল করবে, এসে দেখো চট্টগ্রাম কারোর বাবার পৈতৃক সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার স্বাধীন সার্বভৌম দেশের একটা অংশ। চট্টগ্রামে যদি হিন্দু আক্রমণ করে, আমরা এখান থেকে লং মার্চ করে চট্টগ্রামে যাব, তবুও ভারতের কোন সৈন্যকে এক ইঞ্চি জায়গা দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমি চেয়েছিলাম 12টায় শেষ করব, 12টায় 20 হয়েছে। আমার এটা শেষ করতে আর 10টা মিনিট দেবেন আপনারা? সবাই দেবেন তো? কেউ আর রাস্তায় ইট পেট কেন দাঁড়িয়ে নেই তো যে মেরেই মারবো দোষ? আল্লাহ আমাকে 10টা মিনিট কবুল করুক। মাইকটা ভালো হলে অবস্থা আরো ভালো হতো। যতটুকু হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। সব জায়গায় সব জিনিস ভালো হয়, কিছু কিছু বিষয়। এক জিনিস, আজকের মাইক খারাপ হয়েছে বলে কালকে খারাপ হবে এরকম আশা করা ঠিক না। কারণ মধ্যে সেট তো এমনি ভালো সেটও তো আছে। আজকে হঠাৎ করে মেশিন পত্রের সমস্যা একটু নির্বিষ হয়ে গেছে, খারাপে দেখার, খারাপ নজরে দেখার সুযোগ নেই। আল্লাহ তো বরকত দিক, ওরা তো হাজারো চেষ্টা করেছে, আল্লাহ বরকত দিক। উল্টো বসবেন না, কেউ গালাগালিজ করবেন না, কারণ ইলেকট্রনিক জিনিস খারাপ তো হতেই পারে। আপনার আমার ভরসা নেই। সেদিন এক ইমাম সাহেব মসজিদে খুতবা দিতে দিতে পড়ে গেছে, ওখানেই মারা গেছে। বাংলা খুতবা শেষ, উনি বলতেছেন সবাই সুন্নত পড়ে। এই গত শুক্রবার, আজ কি বার? কালকের আগের দিন নরসিংদী মাধবদী, নরসিংদীর মাধবদী এক জুমা মসজিদের খতিব, সুললিত কণ্ঠের বক্তা। উনি বাংলা আলোচনা করে উনি বলেন সুন্নত পড়েন। সুন্নত পড়েন বলে উঠেছে, আর অমনি হুবড়ি খেয়ে পড়েছে। তা পড়িয়েছেটা ওখানে পড়েই মৃত্যু। তাহলে ওনার মৃত্যুটা কত ভালো মৃত্যু ভাই! একটা ইমাম সাহেবের জীবনের 1 সেকেন্ড গ্যারান্টি নেই। ওর মাইক ভালো হতে পারে, খারাপ হতে পারে, উল্টো বসবেন না, ওর ব্যবসাটা ধ্বংস করেন না। ওর ব্যবসা আল্লাহ বরকত দিক। আমরা দোয়া করেছি মাইক ভালো হয়ে গেছে, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিক। আমরা তোমার শত্রু নয়, তবে খেয়াল করবা যাতে করে ভালো হয়, আল্লাহ বরকত দিক। ও আমার অনেক পুরাতন বন্ধু, এটা আমার অনেক পুরাতন সাগরেদ। আসলেই ভালো মন্দ জিজ্ঞেস করে, আল্লাহর বরকত দিক। আমি বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো হাফেজ বারাকাতের ব্যাপারে কথা বলতেছিলাম। বারাকাত বলেন বউ বসে রেখে পৌঁছাই দেওয়া হলো, সেনাবাহিনীরে বিদায় দিলেন। রাত এবার চলে আসলো, রাত অনেক হয়ে গেল। বারাকাত অপেক্ষায় ছিলেন কখন দুষ্টু জেনেরা আসবে। রাত গভীর হয়ে গেছে, অবশ্যই অন্ধকার। হঠাৎ করে দেখা গেল সাগরের বুকে একটা প্রজ্বলিত আগুন জ্বলতেছে। বারাকাত চিন্তা করলেন এই বুঝি জেনে এসে গেল। বারাকাত শুরু করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগুন থেমে গেল। খানিকক্ষণ পরে আবার দেখা গেল ঘরের চারিপাশে আগুন জ্বলতেছে। তার মানে জিন এখন ঘরের চারিপাশে। হাফেজ বারাকাত সূরা জিন তেলাওয়াত করতে শুরু করেন, আলহামদুলিল্লাহ। জিনেরা ঢুকতে না পেরে জিন চলে গেল। কখন জানি ফজরের আজান হয়ে গেল। হাফেজ বারাকাত তখন কোরআন শরীফের বুরুজ পড়তেছিলেন। والسماء ذات البروج واليوم الموعود
হাজার হয়ে গেছে। সরকারি দলের সেনারা, র্যাব, বিজিবি, পুলিশ গেছে সকালবেলা কি আনার জন্য? কঙ্কাল আনার জন্য, হাড় আনার জন্য। যখন ওরা ঢাক ঢোল পিটাই যাচ্ছে, হাফেজ বারাকাত তখন ঘরের থেকে এসে বলতেছে আসসালামু আলাইকুম। সেনাবাহিনী অস্ত্র ফেলাই মেরেছে দৌড়। অন্যদিন কঙ্কাল পাওয়া যায়, আর আজকে সালাম দেয়, হায় রে সর্বনাশ। হাফেজ বারাকাত বাইরে এসে বলতেছে ও সেনাবাহিনী দৌড়াইও না, সেনাবাহিনী আরো দৌড়। অন্যদিন জেনেরা রাতে কারবার করে, আর এখন দেখি জেন দিনে কারবার করতেছে। ওরা দৌড়ায়, হাফেজ বারাকাত তাকাই থাকে, হায় রে শক্তিশালী সেনাবাহিনী, দৌড়াও কেন? অনেক দূরে দিয়ে সেনাবাহিনী পাগলের মতন তাকাই রয়েছে। কি রে, অন্যদিন কঙ্কাল আর আজকে যেমন তো মানুষ। ঘটনা কি? একজন দুইজন করতে করতে এগোই আসে। হাফেজ বারাকাত বাইরে এসে বলে ভাই সঠিক সংবাদটা শুনে যাও। একজন দিয়ে বলতেছে নাম কি? বারাকাত। কালকে সে মেয়ে, সেই মেয়ে তো আমি না, সে তো মেয়ে, তুই তো ছেলে। হাফেজ বারাকাত শাড়ি কাপড়টা মাথায় দিল, কোমরে গুজে বলতেছে দেখেন তো কালকের মেয়ে কি আমি? হ্যাঁ তা তো, কিন্তু রাতে ওরা আসেনি। ওই এসেছিল কিভাবে বাঁচতে? কয়েকটা মন্ত্র আমার কাছে আছে, ওই মন্ত্র যেখানে তেলাওয়াত হয় সেখানে জেন কেন, জেনের 14 গোষ্ঠী আসতে পারে না। সেনাবাহিনীর প্রধান, বিজিবির প্রধান, ওই সময় যারা শান্তি শৃঙ্খলায় নিয়ে যেতেছিল এই বাহিনী, পালকির পরে করে নিয়ে নাচতে নাচতে রাজদরবারে গিয়ে হাজির। জাহাপানা, বড় বিপদ থেকে আমার দেশটার এই ছেলেটা হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। সরকার বাহাদুর বললে বলে যুবক, আমি আমার ক্ষমতার বলে, আমি আমার অস্ত্রের বলে, আমি আমার লোকজনের বলে, ভারত এত বড় একটা অংশ, আমি আমার ক্ষমতার বলে কোন নারীর সতীত্ব রক্ষা করতে পারিনি। তুই কোন মন্ত্র বলে এই নারীর সতীত্ব রক্ষা করেছিস? সেই মন্ত্রটা আমাকে একটু পড়িয়ে শোনা, যাতে করে দেশের মানুষকে আমি অন্তত অন্তত নিরাপত্তা দিতে পারি। হাফেজ বারাকাত বলেন রাষ্ট্রপতি, হাফেজ বারাকাত বলেন রাষ্ট্রনায়ক। ও আল্লাহর গোলাম, আমার ভিতরে আছে কোরআন, এই কোরআন পড়লে জেন আর ক্ষতি করতে পারবে না, আর আমি যদি বেঁচে থাকি কোন জেনের হাতে আর নারীদের তুলে দেওয়া হবে না। যদি বড় বিপদ এসে যায় এই কোরআন দিয়ে তার মোকাবেলা করা হবে। রাষ্ট্রপতি বলতেছে বাজান রে, তুই আমার বুকে আয়। অস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারিনি, বোম ফুটে মোকাবেলা করতে পারিনি, তারপরে লোকজন দিয়ে সেনাবাহিনী দিয়ে মোকাবেলা করতে পারিনি। তুই যে মোকাবেলা করেছিস এই জন্য তুই আমার হৃদয়ের স্পন্দন আমার বুকের ভিতরে জড়িয়ে আয়। আর তুই যে মন্ত্র পড়ে এই জেন্ডার হাত থেকে আমার যুবতী মেয়েদের হেফাজত করেছিস, সেই মন্ত্রটা একটু আমার একটু পড়িয়ে শোনা। এবার হাফেজ বারাকাত বললেন আল্লাহ এই তো সুযোগ। হাফেজ বারাকাত বললেন ও রাষ্ট্রপতি, এই মন্ত্র পড়তে গেলে কলেমাওয়ালা হওয়া লাগবে। বারাকাত তখন বলতেছে এই মন্ত্র পড়তে গেলে কি ওয়ালা হওয়া লাগবে? রাষ্ট্রপতি তখন বলতেছে কালেমাওয়ালা হলে যদি বিপদ থেকে বাঁচা যায়, তুই সেই কালেমা আমার পড়াই দে। রাষ্ট্রপতি কালেমা পড়লেন, সেনাবাহিনীর প্রধান কালেমা পড়লেন, গোটা দেশে সমাবেশ হতে শুরু করলো। আর বললো রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, প্রধান বিচারপতি সব কালেমাওয়ালা হয়ে গেছে এই বিপদ থেকে বাঁচার পরে। এইবার ওই এলাকার যেখানে যাই সেখানে লোকজন দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যে অঞ্চলে, ভারতের যে অঞ্চলে হাফেজ বারাকাত কালেমার দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কালেমাওয়ালা বানাইছিলেন, ওই অঞ্চলটার নাম হচ্ছে মালদ্বীপ। অঞ্চলটার নাম কি? মালদ্বীপ। মালদ্বীপ ছিল ভারতের একটা অংশ, অনেকগুলো দ্বীপের সমন্বয় হলো মালদ্বীপ। ওই দ্বীপে দ্বীপে কালেমার দাওয়াত দিয়েছে এই একজন হাফেজ।
তার ওসিলাই করে সেখানে কালেমার ঝান্ডা উড়েছে। আজও মালদ্বীপ কোরআন দিয়ে চলতেছে। তাহলে ছোট একজন বারাকাত যদি, একজন হাফেজ সাহেব যদি কোরআনের দাওয়াত দিয়ে ভারতের মতন মুসলিমদের দেশে যদি কালেমার দাওয়াত পৌঁছাতে পারে, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের কম বেশি কোরআন শরীফ জানা আছে না নাই? তাহলে তাই যদি থাকে, বারাকাতের মতন শপথ দিয়ে আমরাও ময়দানে নামবো, ভারতকে আমরা শিক্ষা দেব, মুসলমানেরা কোন ভারতের কাছে মাথা নত করবে না। কোরআনের জন্য প্রয়োজন আবার রাস্তায় নামবো, কোরআনের জন্য আবার জীবন দেব, কোরআনের জন্য রাজপথে শহীদ হব। তবু মুসলিমদের কাছে আমরা দেশ বিক্রি করে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখা। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করে নিক, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি দয়া করে এই হেফজখানা এবং আমাদেরকে তুমি কবুল করে নাও। এক বারাকাত যদি কোরআনের দাওয়াত দিয়ে ভারত ইসলাম প্রচার করতে পারে, আমরা হাজারো বারাকাত নয়, লক্ষ বারাকাত নয়, কোটি কোটি বারাকাত বাংলাদেশে আছে, আমরা সবাই সংঘবদ্ধভাবে এই ভারতদের মোকাবেলা করব। তবু কোরআনের শত্রুর কাছে আমরা মাথা নত করব। আল্লাহ এই শপথের পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করুন। বন্ধুগণ, রাত একটু বেশি হয়ে গেল মনে হয়। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, এখনই দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কারো কোনো কথা? আচ্ছা জি, সালাম দিয়ে দিলাম। এখন কিন্তু লোক চলে যাবে। সূরা ফাতিহা ইখলাস পড়ি ভাই, দোয়া হবে ভাই, দোয়া না করে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।